পাবেন। আমাদের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, আমাদের মেন্টর, আমাদের গুরু নাসরুদ্দিন চৌধুরী স্যার একটা কথা বলে, এই কথাটা আমি সারা বাংলাদেশে যেখানে প্রোগ্রাম করাতে যাই না কেন খুব শ্রদ্ধা করে স্যারের নাম উচ্চারণ করে আমি কথাটা বলে থাকি। উনি একটা কথা সবসময় বলে থাকেন, সেটা হচ্ছে যে চালাতে জানলে বিমান চালানো যায়, আর যে চালাতে জানে না সে বাইসাইকেলও চালাতে পারে না। ওকে, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর যে বিষয়টা এটা আয়ত্ত করতে হবে, এবং এর প্রধান যে তিনটা চাবি ইনভাইট, ক্লোজিং, ফলো আপ, এই তিনটা বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা করব। এই তিনটা বিষয় যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা যে স্বপ্ন নিয়ে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ শুরু করেছিলাম, যে ডেইলি 42,000 টাকা ইনকাম এবং 10 বছর এখানে টিকে থাকলে আমরা যে 7টা মহাদেশ ঘুরে দেখবো, এই স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হবে। তো আসেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি শেখ শহীদুল ইসলাম লিপন, গোল্ড এক্সিকিউটিভ অ্যান্ড ফরেন ট্যুর অ্যাসিভার, আপনাদের সঙ্গে লেগে আছি ডে 1 থেকে। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে প্রথম যেদিন লঞ্চ করে, আলহামদুলিল্লাহ সেদিন থেকে আমি টিকে আছি। ডিয়ার ব্রাদার্স, প্রথম যে কথাটা বলে আমি শুরু করব সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইজ নট জাস্ট এ বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং শুধুমাত্র একটা বিজনেস নয়, ইট ইজ এ পাওয়ারফুল সিস্টেম দ্যাট ট্রান্সফর্ম অর্ডিনারি পিপল ইনটু লিডার্স। এটা এমন একটা সিস্টেম যেটা একদম সাধারণ মানুষকে একজন লিডারে রূপান্তরিত করে। নট অনলি দ্যাট, ড্রিমার্স ইনটু অ্যাচিভার। যারা স্বপ্নবাজ এরা অ্যাচিভার হিসেবে পরিগণিত হয়, অ্যাচিভার হয়ে যায়। অ্যান্ড স্মল এফোর্টস ইনটু আলটিমেটেড পসিবিলিটিস, অর্থাৎ ছোট ছোট প্রচেষ্টা কি করে একটা বড় একটা প্রাপ্তি, বড় একটা সম্ভাবনায় রূপান্তরিত করে দেয়। ওকে, তাহলে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ডিয়ার ব্রাদার্স। তার আগে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার আপনাদের সাথে। আজকে প্রচন্ড গরম, এই গরমের ভিতরে ট্রেনিং করাতে বসেছি। ওকে, তো ট্রেনিং করব, ট্রেনিং করাবো, ট্রেনিং নিজে করব এবং আপনাদের ট্রেনিং করাবো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে নিজে ডায়মন্ড হবো, আপনাদেরকে ডায়মন্ড বানাবো। বাট এখন যারা ট্রেনিং করতেছেন তাদের উদ্দেশ্যটা কি, এই বিষয়টা ক্লিয়ার আগে হওয়া জরুরি। ওকে, এখন অনেক রাত, এই রাত্রে আমি কেন ট্রেনিং করাবো কষ্ট করে, এবং আপনি কেন রাত জেগে ট্রেনিং করবেন, এই বিষয়টাকে ক্লিয়ার হতে হবে। হোয়াই ডিড ইউ পার্টিসিপেট ইন টুডেস ট্রেনিং? আজকের ট্রেনিং, আজকের প্রশিক্ষণে আপনি কেন অংশগ্রহণ করেছেন? নিজেকে নিজে প্রশ্ন করুন। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ? আপনি কি আপনার জীবন পরিবর্তন করতে চান? ওর জাস্ট পাস টাইম, নাকি আপনি টাইম পাস করার জন্য আজকের এই ট্রেনিং এ বসেছেন? এই প্রশ্নটা আগে নিজের সাথে করেন। যারা বলেন যে আমি আজকে টাইম পাস করার জন্য এসেছি, তাদেরকে আমি বলবো যে আমার ট্রেনিং এর ভিতরে কিন্তু কোনো অডিও গান অথবা কোনো ভিডিও ক্লিপস থাকবে না। তারা এখনই এখান থেকে লিভ নেন, লিভ নিয়ে আপনার ঘুমোতে যান, আপনার একটা সুন্দর ঘুম হবে। বাট আপনারা যারা মনে করেন যে নো, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ ফ্রম টুডেস ট্রেনিং, আমি তাদেরকে বলবো আপনি একটা সঠিক জায়গায় এসেছেন, সঠিক একটা ডিসিশন নিয়েছেন। আপনি আমার সঙ্গে লেগে থাকেন, হতে পারে আজকের এই ট্রেনিং এর 1 ঘন্টা ট্রেনিং এর কোনো একটা কথা আপনার জীবনকে চেঞ্জ করে দিবে। ডিয়ার ব্রাদার্স, নট অনলি ম্যাগনেসা, পৃথিবীর যে কোনো সেক্টর যদি আপনি সফল হতে চান, ইউ হ্যাভ টু টেক এ স্মার্ট ডিসিশন। আপনাকে একটা শক্ত একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এবং যেটা আসবে আপনার স্ট্রং মাইন্ডসেট থেকে, একটা পজিটিভ মাইন্ডসেট থেকে। বিকজ সাকসেস স্টার্টস ফ্রম ইওর মাইন্ডসেট। সফলতার শুরু আর সূচনা হবে থেকে আপনার মাইন্ডসেট থেকে। দেখেন, ইন দ্য সেম সিচুয়েশন, একই পরিস্থিতিতে ওয়ান পার্সন গিভস আপ, একজন ব্যক্তি কি করে, ছেড়ে চলে যায়, কোইট করে, তারা লিভ নেয়। ওকে, বাট অ্যানাদার পার্সন ক্রিয়েট হিস্টোরি, অন্য লোক কি করে, সে একটা ইতিহাস তৈরি করে। ডিয়ার ব্রাদার্স, কেউ একজন মোবাইলের উপর দাগাদাগি করতেছেন, হ্যাঁ এটা করবেন না, এটা করলে কিন্তু প্রবলেম। এই যে স্ক্রিনের উপর দেখেন দাগ পড়ে যাচ্ছে, এটা সবার জন্য সমস্যা হয়ে যাবে। এটা আপনারা কাইন্ডলি করবেন না। যেহেতু আজকে আমাদের প্রবলেম, আমাদের সম্মানিত হোস্ট মহোদয় আজকে নেই, আজকে আমরা নিজেরাই বিষয়গুলো একটু কেয়ারফুলি থাকবো। থ্যাংক ইউ দাগটা মুছে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, একদম হার্ট থেকে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওকে, তাহলে একই পরিস্থিতিতে দুজন মানুষ যখন যাত্রা শুরু করে, একই পরিস্থিতি যখন এসে দাঁড়ায়, যখন ঝড় সামনে আসে, কোনো একটা ব্যক্তি কি করে, সেখান থেকে কাম ব্যাক করে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। অ্যানাদার ব্যক্তি সিনাটা চিতিয়ে বলে যে আমি ঝড়কে মোকাবেলা করব এবং আমি কি করব, আমি ইতিহাস রচনা করব। আপনারা প্রত্যেকে একটা কথা খুব ভালোভাবেই জানেন, জানা কথা, তারপর আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে উত্তাল সমুদ্র ছাড়া কিন্তু একজন মানুষ কখনো দক্ষ নাবিকে পরিণত হতে পারে না। সুতরাং আপনার টিমের ভিতরে ঝড় না আসে, আপনার ভিতরে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, আপনি যদি বিপদের সম্মুখীন না হন, তাহলে কখনোই কিন্তু আপনি একজন স্ট্রং লিডারে পরিণত হতে পারবেন। তাহলে কি দাঁড়ালো? দ্য ডিফারেন্স ইজ নট লাক। এই যে পার্থক্যটা, এটা কিন্তু আপনার ভাগ্যে নয়, ইটস দ্য
ওয়ে দে থিঙ্ক, এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনার উপরে। আমি অন্যান্য ট্রেনিং এ মাঝে মাঝে একটা কথা বলে থাকি যে মানুষের সফলতা নির্ভর করে তার ব্রেনের সাইজের উপরে নয়, বরং তার চিন্তা শক্তির সাইজের উপর। অর্থাৎ আপনার চিন্তাকে আপনি যেদিকে নেবেন, আপনার চিন্তা শক্তিকে যদি আপনি কাজে লাগান যে ইয়েস আমি সফল হব, আমার সামনে কোনো বাধা দাঁড়াতে পারবে না, দেখবেন যে আপনার ভিতর থেকে আপনার যে অন্তরাত্মা আছে সে আপনাকে বলবে ইয়েস তুমি পারবে, তোমাকে দিয়ে হবে। বাট আপনি যখন চিন্তা করবেন আমাকে দিয়ে হবে না, এগুলো আমি পারি না, আমি এই বিষয়ে ব্যর্থ, আমি অযোগ্য, দেখবেন আপনার ভিতর থেকে আপনার অন্তরাত্মা বলছে ইয়েস তুমি পারবা না, তোমাকে দেবে না। সো আপনার সবকিছু থিঙ্কিং এর উপর নির্ভর করবে। আজ থেকে আমরা কি করব, নেগেটিভ যে চিন্তা ভাবনা আছে এগুলো আমরা একেবারে বাদ দেবো। মাইন্ডসেট নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা কেমন। আমাদের নাম্বার ওয়ান মাইন্ডসেট যেটা হবে নেটওয়ার্কারদের জন্য, আপনি যদি ডায়মন্ড হতে চান, ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেডে কাজ করে যদি আপনি ডায়মন্ড হতে চান, তাহলে আপনাকে হতে হবে প্রবলেম সলভার। প্রবলেম ক্রিয়েট করতে পারবেন। আপনার টিমে বহু লোক থাকবে যাদের কাজটাই হবে শুধুমাত্র প্রবলেম ক্রিয়েট করা। পৃথিবীতে বহু মানুষের যাদের সামনে অসংখ্য সুযোগ সম্ভাবনা অপরচুনিটি দিলেও, এক্সকিউজ মি, কেউ একজন নিয়ে আসেন ব্রাদার, এগুলো আমাদের কোহোস্টের দায়িত্ব। মঞ্জুর স্যার আপনি একটু খেয়াল রাখবেন, কেউ আনমিউট হয়ে গেলে ওটা এই 10টা আরেকজনে দিয়ে দিলে না কেন? ভাইয়া কেউ কথা বলতেছেন প্লিজ, কেউ একজন কথা বলতেছেন, স্যার আপনি পুরোটা আনমিউট করে দেন। পুরোটা আনমিউট করে দিব। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে আমি মিউট করে দিলে আবার ওই ব্যক্তি ইচ্ছা করলে নিজে নিজে আনমিউট হয়ে যেতে পারতেছে। ওকে, আমি কতবার করব, ট্রেনিং তো একটা ছন্দের বিষয় তাই না? যদি আমার ছন্দ কেটে যায়, আমার কথার ছন্দ কেটে গেলে তো পরবর্তী ছন্দ আপনারা পাবেন না, লুজার তো আপনারাই হবেন তাই না? আমি নিজেও লুজার হবো যে আমি ভালো কিছু দিতে পারতেছি না, আর আপনারা যে গভীর রাতে কষ্ট করতেছেন আপনারা ওই এখান থেকে লুজার হবে। সো নেটওয়ার্কাররা কিন্তু দেখেন, নেটওয়ার্কাররা হচ্ছে একজন আর্টিস্ট। আর্টিস্ট মানে কি, তারা একজন শিল্পী। ওকে, এদেরকে মানুষ ফলো করে। তো আমরা প্রত্যেক হচ্ছে স্মার্ট, নেটওয়ার্কাররা কি, নেটওয়ার্কাররা হচ্ছে স্মার্ট। স্মার্টনেসটা থাকে কোথায়? স্মার্টনেসটা পোশাকে থাকে না। ওকে, আমি যে ভালো ক্রিম মাখালাম এর ভিতরে স্মার্টনেস থাকে না। স্মার্টনেস অবস্থান করা হচ্ছে ব্রেনে। সো আমরা প্রত্যেকে স্মার্ট হব। আমরা যে স্লাইডটা সামনে দেখছি, ইউ আর এ প্রবলেম সলভার। আপনি যদি ডায়মন্ড হতে চান আপনাকে প্রবলেম সলভার হতে হবে, আপনাকে দায়িত্বশীল হতে হবে, রেসপন্সিবিলিটি বিল্ড আপ করতে হবে। তার রেসপন্সিবিলিটি বিল্ড আপ আপনি আজকে থেকেই শুরু হয়ে যাক না, আপনি নিজের দায়িত্বটা নিজে নেন। আপনি যে আনমিউট হয়ে যাচ্ছেন এটা আপনার প্রবলেম, আপনাকে কেউ আনমিউট করতেছে না। আসেন আমরা প্রবলেম সলভার হয়ে যাই। ওকে, আমরা লিডার হয়ে যাই। লিডার হতে গেলে আপনার টিমের দায়িত্ব নেওয়ার দরকার নেই, আগে আপনি আপনার আজকে জুমের দায়িত্বটা নেন। এভাবেই নিজেকে নিজে প্রস্তুত করেন, নিজেকেই নিজে তৈরি করেন। ওকে, দেখবেন যে কোনো একটা সময় সত্যি আপনি আজকে দেখেন, আজ যে আমাদের নাসরুদ্দিন চৌধুরী স্যার, ইনি মানে একটা রোবোটিক ম্যান, আমি অবাক হয়ে যাই। কিন্তু রোবোটিক ম্যানকে কাজের ক্ষেত্রে আবার ভিতরের দিক থেকে একজন মহৎ মনের মানুষ, মানুষকে ভালোবাসাইতে কোনো কমতি নেই, আবার 24 ঘন্টা কাজ করতেছে। উনি কোনো প্রবলেম ক্রিয়েট করতেছেন, আমাদের হাজার জনের প্রবলেম উনি সলভ করে দিচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি ডায়মন্ড হবেন কি হবেন না আজকে পরীক্ষাটা হয়ে যাক। আজকের যে 1 ঘন্টা ট্রেনিং হবে আপনি নিজেকে মিউট করে রাখতে পারেন, তাহলে ধরে নিব যে আপনি ডায়মন্ড হতে পারবেন। আজকের এই মিটিং চলাকালীন সময় যদি স্ক্রিনে কেউ দাগ দেয়, ধরে নিব যে ওই ব্যক্তির পক্ষে ডায়মন্ড হওয়া সম্ভব না। শুনেন, ডায়মন্ড কিন্তু কোনো সস্তা জিনিস না, ডায়মন্ড কোনো পাতলা জিনিস না। ওকে, যেটা যে কেউ ধরে নিয়ে বাড়ি চলে যাবে, নো ব্রাদার। আপনি ডায়মন্ড হবেন, মাসে 2 কোটি টাকা ইনকাম হবে, আপনাদের যোগ্যতা না থাকলে আল্লাহ পাক দিবে? কখনোই দিবে না। সো আগে যোগ্যতা ক্রিয়েট করেন, মাসে 2 কোটি টাকা ইনকাম করার যোগ্যতা ক্রিয়েট করেন। ওকে, তারপর আপনি ডায়মন্ড হওয়ার চিন্তা করেন। ওকে, আসলে সামনের দিকে এগিয়ে যায়। আশা করি যে যারা ডায়মন্ড হবে তারা আজকে আর নিজে এখানে কোনো প্রবলেমের সৃষ্টি করবে না। ওকে, তাহলে আপনি কি হবেন, প্রবলেম সলভার হবেন। আচ্ছা,
এগুলো করতে গিয়ে এখন আবার দীর্ঘ সময় ধরে ইয়া করে এখন আমার নিজেরই ল্যাপটপের প্রবলেম হয়ে গেল। ওকে, এগুলো বারবার বারবার। ওকে, ঠিক হয়ে গেছে। ফোকাস অন ভ্যালু নট সেলিং। আপনাকে কি করতে হবে? আপনাকে ফোকাস ভ্যালুর দিকে, নট সেলিং এর দিকে। আমরা অধিকাংশ সময় যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা সেল করার জন্য পাগল হয়ে যাই। এটা কখনো করা যাবে না। নেটওয়ার্ক মার্কেটিং এর যে ভ্যালু, এটা বুঝতে হবে। আজ থেকে 7-8 মাস আগে কোনো একটা অফিসে আমি গিয়েছিলাম, আমি সেখানে বসেছি, আমি সেখানে ট্রেনিং করাতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি অফিসের ওয়াশরুমে ঢুকেছি। আমি ওয়াশরুমে ঢুকে আমি পাশেই হচ্ছে ওই অফিসের যিনি চিফ, তার চেম্বার ওটা, আমি স্পষ্ট শুনতেছি। ওখানে আমি বসা, স্পষ্ট শুনতেছি। ওখানে একজন নিউ গেস্ট এসেছে। নিউ গেস্ট এসে ওই যে অফিসের চিফ, ওনার অফিস, ওনার রুমের ভিতরে কি আছে, অনেক অসংখ্য প্রোডাক্ট আছে। তা নতুন গেস্ট এসে বলছে যে, স্যার আপনার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট নিতে চাই, এটা আপনি কত দামে দিবেন, কত পার্সেন্ট ডিসকাউন্টে দিবেন? তা চিফ কি করলো, চিফ আস্তে আস্তে করে বলছে, যদি আপনি কাউকে বিষয়টা না বলেন তাহলে আমি আপনাকে 50% ডিসকাউন্টে প্রোডাক্টটা দিয়ে দেবো। এমডি অলিউল্লাহ, আপনি এখানে টিক চিহ্ন দিয়েছেন, আপনার কাজ এটা না ব্রাদার? হ্যাঁ, আপনি আবারও টিক চিহ্ন দিয়েছেন। আপনি কি আপনি লিভ নেন ভাই, আপনি লিভ নেন প্লিজ, আপনি লিভ নেন। আপনাকে টিক দেওয়ার জন্য আবার আপনি আর একটা টিক চিহ্ন দিয়েছেন। আপনাকে আমি লিভ দিব। ওকে। ট্রেনিং এর পরিবেশ নষ্ট করে দিচ্ছি। এই ছেলেটা আমাদের না, আজকে ডিস্টার্ব করার জন্য ঢুকছে। জি বস, আমার কো হোস্ট করে দেন, আমি এগুলি ইয়ে করতেছি, বন্ধ করতেছি। কে বলছেন? জি, আমি ইমরুল হোসেন বলছিলাম, কো হোস্ট করে দেন বস। আচ্ছা, আপনি একটু হ্যান্ড রাইজ করেন ভাইয়া। জি, হ্যান্ড রাইজ করছি। ওকে। করেন এই অলিউল্লাহ আপনাকে পোস্ট করা হয়েছে। আপনি এই যে অলিউল্লাহ আছে, অলিউল্লাহকে রিমুভ করে দেন। আমাদের না, অন্য কোম্পানি থেকে আসছে ডিস্টার্ব করার জন্য আসছে। ইমরুল সাহেব কি নিজেকে আনমিউট করতে পারতেছেন না? আহ, ইয়ে অল অল আনমিউট করে দেন না, অল সবাইকে আনমিউট করে দেন। সবাইকে আপনার মিউট বারবার সফটওয়্যারে দেখেন। করা হচ্ছে বা স্যার, কিন্তু থাকতেছে না। স্যার আপনার কথা শোনা যায় না স্যার। আচ্ছা, এবার শোনা যাবে না? জি স্যার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম এটা হচ্ছে এই যে ওই ছেলেটা কিন্তু এই যে এখন ক্রোধ চিহ্ন দিচ্ছে। আমি ইমরুল সাহেবকে তো ইয়া করেছি, আপনি কাইন্ডলি ওনাকে একটু রিমুভ দেন, ওনাকে খুঁজে বের, অলিউল্লাহ নাম আছে, ওকে রিমুভ দিয়ে দেন। ওকে, আমি দিচ্ছি। তাহলে আমাদের কি, ওই ছেলেটা কি করতেছিল, বলতেছিল যে 50% দিয়ে দেবো। পরে আমি ওনাকে আর কিছু বলি নাই। কোন কারণে বলি নাই? যে আমি সেখানে ট্রেনিং করাতে গিয়েছি, কথা বলা আমার ঠিক হবে না। অর্থাৎ সম্ভাবনাময় একটা ব্যক্তিকে, ওই ছেলেটা এসেছিল একটা ডায়মন্ড হওয়ার জন্য, বাট অঙ্কুরে কি করা হলো, ওই ছেলেটাকে বিনাশ করে দেওয়া হলো। এটা আমরা কখনো করব না। আমরা নেটওয়ার্ক, আমরা হকার না যে 20%, 50%, 60% আমরা প্রোডাক্ট সেল করবো। আমাদের মেইন হচ্ছে ভ্যালু, আমাদের ভ্যালুটা হচ্ছে পয়েন্টে। আমরা প্রোডাক্ট সেল করি না, আমরা পয়েন্ট সেল করি। প্রোডাক্ট আমাদের জাস্ট একটা থাকা লাগে, তাই আমরা প্রোডাক্টে, কিন্তু আমাদের মূল হচ্ছে আমরা যে ডায়মন্ড হব, আমাদের ইনকাম থাকে কোথায়? আমাদের ইনকাম থাকে হচ্ছে পয়েন্টের ভিতরে। ওকে,
তাহলে এইটা আমরা কখনোই করব না। কনফিডেন্স কাম ফ্রম ক্লারিটি, অর্থাৎ আপনার আত্মবিশ্বাস কোত্থেকে? আপনার আত্মবিশ্বাস আসে হচ্ছে সত্যবাদিতা থেকে। নেটওয়ার্ক মার্কেটিং করতে গিয়ে আজকে মাইন্ডসেট যেটা হবে সেটা হচ্ছে আমরা কখনোই মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলার তো দরকার নেই, আপনি একটা লোককে টাকার লোভ দেখাবেন মিথ্যা কথা বলে, বা টাকার লোভ তো দেখানোর দরকার হচ্ছে না। কেন? কারণটা হচ্ছে যে আমাদের যে ডেইলি ডেইলি যে পিসিবি যে ইনকামটা, আমাদের ডেইলি পিসিবি ইনকামে আমরা ডেইলি 42,000 টাকা ইনকামের অপরচুনিটি আমাদের আছে। ওদিকে আমাদের উইকলি ইনকামে আমাদের সাপ্তাহিক আমরা 28 লক্ষ টাকা ইনকামের অপরচুনিটি আমাদের আছে। তাহলে আমরা মিথ্যা কথা কেন বলবো? আমাদের এখানে ফিক্সড ট্যুর আছে, আমাদের এখানে প্রোমো আছে। ম্যাগনেসা এন্টারপ্রাইজ বিশ্বের স্বনামধন্য একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, যেটা সারা পৃথিবীব্যাপী পরিচিত। তাহলে এখানে মিথ্যা কথা বলা কোনো দরকার নেই, সত্য কথা বলতে হবে। সত্য কথা থেকে আপনার আত্মবিশ্বাস বাড়বে। এবং নাম্বার 4 হচ্ছে ডুপ্লিকেশন মাইন্ডসেট। আপনার মতো অনুরূপ কিছু ব্যক্তিকে তৈরি করে। নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা হচ্ছে কি, যে অন্যান্য প্রফেশনে কি করে, একা কাজ করে, একার প্রচেষ্টা একার ভাগ্য উন্নয়নের জন্য কাজ হয়। বাট নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জায়গা, আপনি যখন আপনার মতো করে মাত্র 2জন ব্যক্তিকে তৈরি করতে পারবেন, আপনার মিশন ভিশন যখন তাদের ভিতরে ট্রান্সফার করতে পারবেন, আপনার স্বপ্ন তার স্বপ্ন যখন একত্রিত করতে পারবেন, তার মনের সাথে যখন আপনার মন একত্রিত করে যখন আপনার সামনের দিকে এগিয়ে যাবেন, তখন কোনো বাধা থাকবে না। ওকে, তখন সফলতা আপনার কাছে ধরা দেবে। তাহলে আমরা কি করব? আমরা এই মাইন্ডসেট গুলো আমরা রক্ষা করব। ওকে, আসেন ট্রেনিং এর শুরুতে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে স্প্রেড ইওর বিজনেস। আপনার বিজনেসটাকে সম্প্রসারিত করবেন কিভাবে? নাম্বার 1 হচ্ছে আপনাকে গেস্ট লিস্ট করতে হবে। ওকে, গেস্ট লিস্ট না করলে কিন্তু আপনি কখনো বিজনেসে বড় কিছু হতে পারবেন না। আমাদের অনেক বড় বড় লিডার আছে যারা কিন্তু এখনো পর্যন্ত গেস্ট লিস্ট করে নাই। বাট আপনার সফলতা লুকায় আছে কিন্তু গেস্ট লিস্টের ভিতরে। আপনার গেস্ট লিস্ট যত বড় হবে আপনার বিজনেসটা কিন্তু তত বড় হবে। বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 2 ইনভাইট নিয়ে কথা বলবো, সেমিনার নিয়ে কথা বলবো না, এটা পরের দিন। ক্লোজ আপ, ফলো আপ, ক্লোজিং নিয়ে কথা বলবো, ফলো আপ নিয়ে কথা বলবো, টিম মিটিং, ট্রেনিং, সেলিব্রেশন, প্রোগ্রাম। এই 8টা বিষয় আপনারা ধাপে 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 ট্রেনিং করিয়ে নিবেন। ওকে, এই বিষয়গুলো নিয়ে আগের দিনও কথা বলেছিলাম, বাট পরবর্তীতে এখন থেকে যে স্লাইড গুলো আসবে এগুলো খুবই জরুরি। কারণ আগের সপ্তাহে আমি যে ইনভাইট, ক্লোজিং, ফলো আপ এর ট্রেনিং করেছিলাম একটু একটু হার্ড ছিল। অনেকেই আমাকে ফোন করে বলেছিল যে স্যার ট্রেনিংটা একটু কঠিন হয়ে গেল, একটু সহজভাবে ট্রেনিংটা আর একদিন একটু দিবেন। আমি একটু ডিফারেন্ট ভাবে আমি আপনাদেরকে আজকে এটা নিয়ে এসেছি। আজকের এই ট্রেনিংটা আপনাদের জন্য নিয়ে এসেছি। ডিয়ার ব্রাদার্স, আপনাকে আবার কেউ একজন দাগা দিয়ে গেল, আল্লাহ ডায়মন্ড হওয়ার জন্য আসছে। আমি যেই কথা বলছি রে ভাই, যারা ডায়মন্ড হবেন তারা নিজের দায়িত্ব নিজে নেবেন। আর একজন ম্যাক সুজন আবার আর একটা দাগ দিছে। এই যে 2টা দাগ দিছে। ওকে, আচ্ছা আমি একটু নতুন করে আমি একটু ইয়া করি, নতুন করে আমি কি বলে আমি একটু স্ক্রিন শেয়ারটা করি, না হলে কিন্তু এই দাগ যাবে না। ওকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে যাই। আজকে আমাকে নাসিরউদ্দিন চৌধুরী স্যার দায়িত্ব দিচ্ছে, ভাইয়া আজকে আবার দাগ দিচ্ছে। হ্যাঁ ভাই দাগান, সুজন ভাই দাগান, অসুবিধা নাই, খুব ভালো করে দাগান আপনি। হ্যাঁ, এটা কেমনে হবে? আচ্ছা আমি ট্রেনিং টেনে দিব, আপনারা টেনশন করেন না। আমি এই যে আমার এই যে স্টপ শেয়ার দিই, আবার নতুন করে একটু শেয়ার দিই, কেউ মাইন্ড করেন না। হ্যাঁ, শেয়ারটা স্টপ করে দিয়ে আমি ইয়া করতেছি। জি, আমি নতুন করে আবার শেয়ার দিচ্ছি। কি করব বলেন? আজকের এই যে যে একটা আয়োজন, কোম্পানি আয়োজনটা করে, এর পিছনে কোম্পানি অনেক খরচ আছে। ওকে, ট্রেনাররা কথা বলে, ট্রেনারদের অনেক কষ্ট হয়। যারা রাত জেগে ট্রেনিং করে তারা অনেক কষ্ট করে ট্রেনিং করে, গরমের ভিতরে বসে বসে ট্রেনিং করতেছে। মাঝখান থেকে 2-1 জন এসে কি করতেছে, ঝামেলাগুলো সৃষ্টি করতেছে। আশ্চর্য হয়ে যাচ্ছে। প্রকৃত নেটওয়ার্কার কখনো এরকম করবে না স্যার, তারা তো ডিস্টার্ব করতেছে। অলওয়েজ ট্রাই টু মেক নিউ গেস্ট। আপনি সব সময় নতুন গেস্টের সন্ধানে থাকবেন। অনেকে বলে যে আমি অলরেডি গেস্ট লিস্ট করেছি। আমি তাদেরকে বলবো, ডিয়ার ব্রাদার্স, গেস্ট লিস্ট শুধু একবার করলে হবে না, প্রতিনিয়ত প্রতিদিন আপনার নতুন নতুন মানুষের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে। আপনি ওই মানুষগুলাকে আপনার গেস্ট লিস্টে তত্ত্বাবধানে নিয়ে দেখেন। একটা গাছ যখন বড় হয়
আমরা দেখি যে শুধু উপর দিকে বাড়তেছে, বাট ওই গাছের শেকড়টা চলে যাচ্ছে অন্ধকারের দিকে, ওই মাটির গভীরে। এই কারণে বলা হয় টু গ্রো, যদি তুমি বাড়তে চাও এমব্রেস দ্য আননোন, অপরিচিতকে তুমি আলিঙ্গন করো। এটা হচ্ছে মূল বিষয়। তা প্রসপেক্ট লিস্ট করতে, হোয়াট ইজ প্রসপেক্ট লিস্ট? প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ গেস্টকে আমরা প্রসপেক্ট কেন বলি? কারণটা হচ্ছে গেস্ট হচ্ছে আপনার এক একটা সম্ভাবনা, এক একটা গেস্ট হচ্ছে আপনার জন্য এক একটা ইন্ডাস্ট্রি। দেখেন আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান, আমাদের আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান স্যার আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যারকে পাওয়ার ফলে কি হলো, তিনি একটা বাংলাদেশ পেয়ে গেলেন। তার মানে কি, একটা গেস্ট মানে শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রি না, একটা গেস্ট মানে হচ্ছে একটা কান্ট্রি। সো আজকে আপনি এরকম এরকম ভাবে যতগুলা গেস্ট আপনি তৈরি করবেন, আপনি একটা ইন্ডাস্ট্রি মালিক হয়ে যাচ্ছেন। তো আসলে একটু আলোচনা যায়, এই প্রসপেক্ট লিস্ট ইজ এ লিস্ট অফ পিপল হু মে অর মে নট জয়েন ইট। গেস্ট লিস্ট এমন কিছু, প্রসপেক্ট এমন কেউ যে হয়তো আপনার সঙ্গে জয়েন করবে অথবা করবে না। নাম্বার টু, শুট ফর অ্যাট লিস্ট 100 নেমস। আপনার কমপক্ষে 100 লোকের নামের লিস্ট আপনাকে করতে হবে, বিকজ এভরিবডি নোজ অ্যাট লিস্ট 200 to 300 পিপল। প্রত্যেকটা ব্যক্তি কমপক্ষে 200 থেকে 300 লোকের নাম আমরা জানি। দিস ইজ এ পার্ট অফ জব, ডেইলি বিজনেস। এটা কিন্তু আপনার প্রতিদিনের কাজ, এটা এমন না যে আপনি একদিন করবেন আপনার করা লাগবে না, এই কাজটা আপনাকে ডেইলি করতে হবে। ওকে, হাইলাইট দ্য টপ 10 প্রসপেক্ট। 10 জনকে আপনি হাইলাইটস করেন, 3 স্টার দিয়ে রাখেন যেটা আপনার জন্য বিশেষ পাওয়ারফুল কেউ। এবং সর্বশেষ, আইডেন্টিফাই দ্য ফার্স্ট টু ইউ উইল কন্ট্যাক্ট। আপনি প্রথম দুইজনকে বিচক্ষণতার সহিত, বুদ্ধিমত্তার সহিত একটু গবেষণা করে নিজের সাথে বহুবার কথা বলে 2 জন ব্যক্তিকে সিলেক্ট করবেন, যাদেরকে আপনি ফার্স্ট হ্যান্ড করবেন। কারণ এই 2 জন ব্যক্তি কিন্তু, এদের 2 জনকে সাথে নিয়েই কিন্তু আপনি কি হবেন, আপনি ডায়মন্ড হবেন। ডিয়ার ব্রাদার্স, এভরিবডি ইজ এ প্রসপেক্ট। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনার জন্য এক একটা সম্ভাবনা। দেখেন একটু আলোচনা করি। এভরি পার্সন ইউ নো ইজ এ প্রসপেক্ট। আপনি যাদেরকে চেনেন প্রত্যেকেই আপনার জন্য প্রসপেক্ট অথবা গেস্ট। এভরি পার্সনের প্রসপেক্ট ইজ নোজ ইজ এ প্রসপেক্ট। আপনার গেস্ট যাদেরকে চেনে তারাও আপনার গেস্ট। এখানে আমি একটা কথা বলে থাকি, যদি আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড থেকে 5 বছরের দূরত্ব 1 বছরে নিয়ে আসতে পারেন, যে আজ থেকে 5 বছর পরে আপনি ডায়মন্ড হবেন, এই ধরনের সম্ভাবনা থেকে যদি আপনি মনে করেন যে না, আপনি মাইন্ডসেট করেন যে 5 বছরের কাজ আমি 1 বছর করব, তাহলে আমি আপনাকে একটা ফর্মুলা বলবো, সেটা হচ্ছে 1:5 ফর্মুলা অবলম্বন করেন। আপনি মিস্টার এ কে চেনেন, এই মিস্টার এ এর সঙ্গে বন্ধুত্ব করার পরে মিস্টার এ কে বলেন যে আপনার পরিচিত 5টা লোকের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। আবার তাদের এক একজনকে দিয়ে 5 বলুন, 1:5। ওকে, এই ফর্মুলা অবলম্বন করেন। এভরি পার্সন ইউ হ্যাভ এভার মিট অ্যান্ড উইল এভার মিট ইজ এ প্রসপেক্ট। আপনি যাদের সাথে অতীতে মিলিত হয়েছেন, আপনার সাথে যাদের দেখা হয়েছে তারাও আপনার প্রসপেক্ট, যারা আপনার সঙ্গে দেখা হবে তারাও আপনার প্রসপেক্ট। এভরি পার্সন হু ওয়াক্স, প্রত্যেকটা ব্যক্তি যারা আপনার সাথে হাঁটে, টক্স, আপনার সাথে কথা বলে, অ্যান্ড ব্রেথ এবং নিঃশ্বাস নেয় উইথিন 10 ফিট অফ ইউ ইজ এ প্রসপেক্ট। যারা আপনার 10 মিটারের ভিতরে যারা থাকে, 10 ফিটের ভিতরে যারা থাকে, যারা আপনার সঙ্গে নিঃশ্বাস নেয়, যারা আপনার সঙ্গে হাঁটে, যারা আপনার সঙ্গে কথা বলে, এরা প্রত্যেকে প্রসপেক্ট। জাস্ট ব্রাদার কাজে লাগাতে হবে। ওকে, ডোন্ট গো প্রসপেক্ট, প্রসপেক্ট অ্যাজ ইউ গো। প্রসপেক্ট সম্ভাবনা কখনো আপনার কাছে আসবে না, আপনাকে সম্ভাবনার কাছে যেতে হবে। আসেন দ্রুত চলে গেলাম আমরা কোথায়, আমরা ইনভাইটে চলে গেলাম। ইনভাইট করার আগে আপনাকে কিছু প্রস্তুতি মাস্ট গ্রহণ করতে হবে। প্রস্তুতি ছাড়া আপনারা কখনো যাবেন না। এই ট্রেনিং করে বুঝতে পারবেন যে আপনি বিগত 6 মাস কাজ করেও কেন আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেন না। আপনার বাহ্যিক কিছু প্রস্তুতি থাকবে, আভ্যন্তরীণ কিছু প্রস্তুতি। বাহ্যিক প্রস্তুতি কি? আপনার পোশাক। দেখেন আজকে কিন্তু প্রচন্ড গরম, বিলিভ মি, প্রচন্ড গরম। আমি ঘামতেছি, দেখেন আমার টিস্যু, বারবার দেখতেছেন যে আমি মুখ মুছতেছি, তারপর আমি কিন্তু পোশাক পরেছি এবং আমি কিন্তু টাই পরেছি, বিকজ আমি প্রফেশনালি কথা বলতেছি আপনাদের সাথে। আপনাকে প্রফেশনাল হতে হবে, আপনার কথায় প্রফেশনাল হতে হবে, আপনার অ্যাটিটিউডে প্রফেশনাল হতে হবে, আপনার ড্রেস কোডে প্রফেশনাল হতে হবে, এভরিথিং চতুর্দিক থেকে আপনাকে মেন্টালি অ্যাটিটিউড ঠিক থাকতে হবে, মেন্টালি আপনাকে প্রফেশনাল হতে হবে, আপনাকে এক্সটেনশনাল প্রফেশনাল হতে হবে। ওকে, তা বাহ্যিক আপনার যে প্রস্তুতি থাকবে সেটা হচ্ছে আপনার পোশাক। অবশ্যই রুচিশীল পোশাক আপনার থাকতে হবে, এবং আপনার কাছে কি থাকতে হবে, একটা ব্যাগ থাকতে হবে, যেন দেখলে মনে হয় যে আপনি বিশেষ কিছু করেন, আপনাকে দেখলে মনে হয় যে আপনি আপনার অফিসে যাচ্ছেন। এবার আপনি আভ্যন্তরীণ কিছু প্রস্তুতির ক্ষেত্রে কিছু বিষয় আপনি জেনে নেন। নাম্বার 1 হচ্ছে কোম্পানির উপরে আপনার 100% বিশ্বাস। ডিয়ার ব্রাদার্স, ম্যাগনেসার উপরে যাদের বিশ্বাসের ঘাটতি আছে তাদেরকে বলবো সময় নষ্ট করার দরকার নেই। ওকে, সময় নষ্ট করার দরকার নেই, আপনি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আপনি
আপনি প্যাভিলিয়নে ফিরে যান। আর যদি বলেন যে না আমার বিশ্বাস আসতেছে না বাট আমি কাজ করব, আপনাকে বলবো আপনি আমার ট্রেনিং এ আসেন, আপনি আমাদের সাথে কথা বলেন, আপনি যে ব্যক্তির আমন্ত্রণে আজকে এখানে এসেছেন তার সাথে কথা বলেন, ম্যাগনেসা বাংলাদেশ সম্পর্কে আপনি জানেন, দেখবেন যে আপনার বিশ্বাসে কোনো ঘাটতি থাকবে না। আলহামদুলিল্লাহ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা জগৎ বিখ্যাত কোম্পানি হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। জগৎ বিখ্যাত কোম্পানিটা, হাজার হাজার ছেলেমেয়ের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। যেই সব ছেলে জীবনে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে বেড়াতে যেতে পারে নাই, সেই সব ছেলে 5টা 6টা কান্ট্রি ভ্রমণ করেছে। এত চমৎকার একটা কোম্পানি, শত শত ছেলে মেয়ের লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে এই ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড করার কারণে। ওকে, তাহলে আমরা কোম্পানির উপরে আমরা আস্থা রাখবো। নাম্বার 2 হচ্ছে সিস্টেমের উপরে আস্থা, যে 1% 1.1 পয়েন্ট পোস্টিং দিলে 21 টাকা জেনারেট হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে, আমার হচ্ছে, প্রতিদিন হচ্ছে। গতকালকে আমি 45 পয়েন্ট পোস্টিং দিয়েছি, আজকে দেখি যে আমার 900+ টাকা আমার ইনকাম চলে এসেছে। আমি আজকেও প্রায় 75 পয়েন্ট পোস্টিং দিব। মাস্ট আগামীকালকে দেখা যাচ্ছে আবার 1500 টাকা প্লাস আমার ইনকাম চলে আসবে, আপনারও হবে। আমাদের ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড, যে আমরা বাংলাদেশে 7 বছর কাজ করতেছি এবং টোটালি আমাদের কোম্পানি বয়স হচ্ছে 12 বছর। আমাদের চেন্নাই কোম্পানি, আপনারা জানেন ইন্ডিয়ান কোম্পানি, আমাদের হেডকোয়ার্টার চেন্নাইতে। রিসেন্টলি আমরা হেডকোয়ার্টার বুর্জ খলিফা, এটা আমরা দুবাইতে স্থানান্তর করেছি। আমাদের কোম্পানি কাছে কেউ 1 টাকা বিল বাবদ আমাদের কোনো পেন্ডিং নাই, কেউ পাবে না। আমাদের কোনো ভ্রমণ পেন্ডিং নাই, আমাদের কোনো প্রোডাক্ট পেন্ডিং নাই। আমরা ওয়াল ক্লিয়ার একটা কোম্পানি। ওকে, নাম্বার 3 হচ্ছে কি, সর্বোপরি যে বিষয়টা, নিজের উপরে বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো। আপনার নিজের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি যদি নিজে একটা কোম্পানি করেন আপনি টিকতে পারবেন না। অনেকে আছে যে না অন্যের কোম্পানি ম্যাগনেসা ভালো না, এই জন্য আমি পারতেছি না, অন্যের কোম্পানি ভালো লাগে না। আমি বলবো যে নিজের উপরে বিশ্বাস না থাকে আপনার নিজে কোম্পানি প্রতিষ্ঠিত করলেও আপনি টিকতে পারবেন না। বাট আপনি যদি নিজের উপরে বিশ্বাস থাকে তাহলে শুধু ম্যাগনেসায় না, আপনি যে একটা ফুটপথের কোম্পানি, একটা লোকাল কোম্পানি জয়েন করেন, সেখানে আপনি বেটার কিছু করতে পারবেন। আপনার সফলতা আপনার ব্যর্থতা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার নিজের আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্সের উপরে। সেলফ ট্রাস্ট ইজ দ্য ফার্স্ট সিক্রেট অফ ইউর সাকসেস। নিজের প্রতি বিশ্বাস আপনাকে থাকতে হবে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। হ্যাঁ, আপনার ভিতরে ঘাটতি থাকতে পারে, এই যে আপনার আপনার ঘাটতিগুলোকে পূরণ করার জন্যই আজকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড ম্যাক একাডেমি কর্তৃক আজকের এই মহাযজ্ঞ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। আজকের এই ট্রেনিং, বাংলাদেশে বহু কোম্পানি আছে, দেখবেন খোঁজ নিয়ে দেখবেন এইভাবে জুম ট্রেনিং কিন্তু অন্য কোনো কোম্পানিতে হয় না, কিন্তু আমরা কিন্তু এটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি এবং আমরা কমিটেড যে আমরা এটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনার পার্টিসিপেট বাড়ান, আপনার উপস্থিতি বাড়ান, আলহামদুলিল্লাহ আমরা 2 দিন থেকে 3 দিনে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ। ওকে, এবং সর্বোপরি সেটা হচ্ছে কি থাকতে হবে, পণ্যের উপরে বিশ্বাস থাকবে। পণ্যের উপরে আমরা কিন্তু গল্প বিক্রি করি না। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কি নিয়ে ব্যবসা করে? ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কিছু চমৎকার কিছু অর্গানিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। ওকে, তাহলে কোম্পানি, আমি পণ্যের উপর বিশ্বাস বিক্রি হবে। সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে যে আপনার নামটা চালাকের খাতা থেকে কেটে আপনার নামটা বুদ্ধিমানের খাতায় আনতে হবে। যারা চালাক লোক তারা কি করে জানেন? তারা অতিরিক্ত চালাক। আমি তো একজন নেটওয়ার্কার, আমি তো ট্রেনিং আপনারা ভালোবাসেন, আপনাকে ইনভাইট করেন, যার কারণে কিন্তু আমি ট্রেনিং করাই। বাট আমি কিন্তু প্রফেশনালি কি একজন নেটওয়ার্কার, বিভিন্ন ধরনের আমার টিমে তো অনেক লোক আছে, আমি তো জানি এরা কি করে, প্রোডাক্ট বিক্রি করে। বলে স্যার আমার প্রোডাক্ট খাওয়া লাগবে না, কেন? আমার শরীরে কোনো রোগ ব্যাধি নেই। এরা হলো চালাক, প্রোডাক্ট খায় না। পরবর্তী দেখা যাচ্ছে একটা লোক একটা ডায়াসিল দিয়েছে, ডায়াসিলতে কাজ করতে 15 দিন লাগবে। 3 দিন পরে যখন বাড়ির উপরে যখন একদম লাঠি একটা নিয়ে আসে যে আমার কাছ থেকে টাকা নিছো, 1500 টাকা নিছো, আমার ডায়াবেটিস কমে নাই, ও দৌড় দিয়ে এসে দেখবেন যে আপনার মাথায় বাড়ি দিবে যে আমার টাকা ফেরত দেন, আমি আপনার কোম্পানিতে কাজ করবো না। কেন? কারণ ও আমার কোম্পানি ডায়াসিল তো নিজে খায় নাই, ও জানে না যে অর্গানিক প্রোডাক্ট কাজ শুরু করতে 15 দিন লাগে। এই কারণে কথা বলি, যারা প্রোডাক্ট খায় না বিক্রি করে এদেরকে আমি চালাক বলি। জীবনে কোনো কিসের, শুধু ম্যাগনেসা কেন, কোন কোম্পানিতে এটা টিকবে না, কারণ চালাক লোকের পরিণতি কখনো ভালো হয় না। জীবনে একটা পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে কোম্পানির প্রতি প্রোডাক্টের উপর ফেথ থাকতে হবে এবং আসবে হচ্ছে প্রোডাক্ট আপনি নিজে পারচেস করার মাধ্যমে। ডিয়ার ব্রাদার্স, আজকে ট্রেনিং এর শেষে যিনি কিনোট স্পিকার থাকবেন আমাদের এমডি জুবাইর হোসেন স্যার। উনি অলরেডি অ্যাটেন্ড করেছেন। বাংলাদেশের সবচেয়ে একটা পাওয়ারফুল একজন নেটওয়ার্কার, উনি আমাদের গর্ব, উনি আমাদের অহংকার। উনি অলরেডি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনার ট্রেনিং এর শেষে স্যারের বক্তব্য শুনে আপনারা মিটিং থেকে লিভ নেবেন। ওকে, আসেন তাহলে আমরা পরবর্তীতে যাই। দেখেন আপনার আত্মবিশ্বাস কি হবে যে আমি পারবো, 10 জনে পারলে আমিও এটা পারবো। দেখেন একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, তার ছায়াটা পড়ে, ছায়াতে দেখা যাচ্ছে কি মাশরাফি বিন মর্তুজা। অর্থাৎ ওই ছেলে স্বপ্ন দেখতেছে যে আমি বড় হয়ে মাশরাফি বিন মর্তুজা হব। একটা পেপেলিক, একটা পিঁপড়া যদি তার শরীরে 10 গুণ বেশি ওজনের বস্তু বহন করতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাত আমি আপনি কেন পারবো না?
ডিয়ার ব্রাদার্স, কথা বলতেছিলাম হচ্ছে আমন্ত্রণ নিয়ে। আমন্ত্রণ না করলে ক্রেতাগণ জানতে পারবে না যে আপনার নিকট এমন সুন্দর একটি সুযোগ রয়েছে, এবং সেই জন্য কি হবে না, আপনার বিজনেসও অগ্রসর হবে না। তাহলে আমরা কি করব, আমাদের টিমকে বড় করার জন্য আমরা অনেক 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 ইনভাইট করব। ইনভাইটের গুরুত্বটা হচ্ছে কি, প্রায় 90% ডিস্ট্রিবিউটর ব্যর্থ হয়ে যায় সঠিকভাবে ইনভাইটটা না করার জন্য, 90% ব্যর্থ হয়ে যায়। আপনি যে বলেন যে আমি আমি টিকি নাই, অমুক টিকি নাই, অমুক টিকি নাই, 100 লোকের নাম আপনি দেখান যে টেকে নাই। আমি আপনাকে বললাম, আপনি তাদের উপর আপনি যাচাই করে দেখেন, 100 জন লোকের ভিতরে একজন লোক জীবনে ট্রেনিং করে নাই। ওকে, সুতরাং আপনার কি করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। আমি তো শুরুতেই বলেছি আমাদের মেন্টর মহোদয়ের একটা মহান বাণী, এটা যে আপনি চালাতে যদি পারেন আপনি বিমান চালাতে পারবেন, আপনি চালাতে না পারলে আপনি বাইসাইকেল চালাতে পারবেন না। সো আপনি যদি ম্যাগনেসা যদি আপনি চালানো শিখতে পারেন, এখান থেকে ডেইলি 42,000 টাকা ইনকাম আপনি করতে পারবেন। বাট আপনি যদি চালাতে না পারেন, আপনি জীবনে একটা টুথপেস্ট আপনি বিক্রি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ টুথপেস্ট আপনি নিজে ব্যবহার করেননি। এই টুথপেস্টের গুণাগুণ সম্পর্কে আপনি আরেকজনকে বলতে পারবেন। দেখেন, আমরা অধিকাংশ সময় ইনভাইট করতে গিয়ে ব্যর্থ হই। কেন ব্যর্থ হয়? ব্যর্থতার কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার ওয়ান, কৃত্রিম ইনভাইট, যেটা মন থেকে হয় না। আপনি যে একজনকে গিয়ে আত্মবিশ্বাসের সাথে বলবেন, এটা হয় না। নিজের পেশার প্রতি শ্রদ্ধাবোধ না থাকে বা মুখে হাসি না থাকা, এই দুইটা কারণ হচ্ছে কি হচ্ছে আমাদের, আমরা ব্যর্থ হয়ে যাই। যেমন একটা লোককে গিয়ে আমরা আত্মবিশ্বাস বলতে পারি না, ডিয়ার ব্রাদার্স আমি খুব চমৎকার একটা কোম্পানিতে জয়েন করেছি, এখানে আমি স্মার্ট ইনকাম করতেছি, আমাদের কোম্পানির পরিবেশ অত্যন্ত ভালো, আমাকে আমার যে আপলাইন আছে বা আমার যে মেন্টর আছে অথবা আমার যে বস আছে, আমার যে স্যার আছে, উনি অত্যন্ত আন্তরিক এবং খুব স্নেহবৎসল, আমাকে মারাত্মক স্নেহ করে, আমি এখানে খুবই ভালো আছি, তুমি চাইলে আমি এখানে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। আমরা এইভাবে ইনভাইটটা করি না। আমরা কি করি, আমতা আমতা করে একজনের কাছে গিয়ে বলি, ভাইয়া একটা কথা ছিল। কি কথা ছিল? না মানে আমি তো একটা জায়গায় একটু কি বলো না, আমি ভাইয়া কিভাবে বলি আপনার কথাটা, আপনি কি মনে করবেন, আমি তো বলতেই ভয় পাচ্ছি। হ্যাঁ, বলে আরে তুমি বলো না, মানে আমি তো একটা কোম্পানি জয়েন করছি, আপনি যদি আমার সঙ্গে একটু থাকতেন। মানে এমন একটা বিষয়, ওই লোকটা মনে করে হায় আল্লাহ কোন জায়গায় গিয়ে যেন বিপদে পড়ছে, হ্যাঁ এখন এসছে এই বিপদটা আমার কাঁধে দিয়ে ও মুক্তি পেতে চাচ্ছে, এরকম একটা ব্যাপার। এক্স্যাক্টলি আপনারা প্রত্যেকে নিজ নিজ যে এমসিপি অফিস আছে, প্রত্যেকটা জেলা অফিস আছে, জেলা অফিসে ইনভাইট ক্লোজিং ফলো আপের উপরে আপনার একটা লাইভ ট্রেনিং এর আয়োজন করবেন। অনেক কিছু আছে যেটা ওই ওই এক্সপ্রেশনটা আপনার ইয়াতে জুমে অনেক সময় দেওয়া যায়, যেটা লাইভ ট্রেনিং এ দেওয়া যায়। আমি শুধু এটাই বলতে চাচ্ছি, আপনি দান করতে গিয়েছেন, আপনি হচ্ছেন দাতা, আপনি আপনি গ্রহিতা না, আপনি ভিক্ষা করতে যান নাই একটা ব্যক্তির কাছে। আপনি ইউ আর নট বেগার, ইউ আর এ লিডার। আপনি গিয়েছেন একজন বেকারগ্রস্ত ব্যক্তির কাছে, আপনি একটা দাওয়াত নিয়ে, কর্মসংস্থানের দাওয়াত নিয়ে, সুতরাং এখানে আপনি দাতা, আপনি সেইভাবে স্ট্রংলি আপনার কথা বলতে হবে। দেখেন, স্ট্রংলি ইনভাইটের ফলে কি হয়, ইন্ডিয়ান একজন ব্যক্তি যিনি 1918 সালে যিনি দারাজের পণ্য ডেলিভারি করতেন মুম্বাই শহরে, ওকে, উনি একটা পণ্য ডেলিভারি করতে গিয়েছিল আমাদের একজন লিডারের বাসায়। লিডার বলেছিল যে আপনি তো যথেষ্ট স্মার্ট, আপনি শুধু এই কাজ করেন কেন, আপনি আপনি আসলে আপনাকে কিন্তু একটা ব্যবস্থা করে দিতে পারি। এই ছেলে 2018 সালে জয়েন করেছিল ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে, এবং 2020 সালে উনি একটা গাড়ির মালিক। এটা আমার আপনার পক্ষে সম্ভব। তার জন্য জাস্ট কি করতে হবে, এখানে আমরা স্ট্রংলি কনফিডেন্টের সাথে আমাদের নিজের পেশাকে ভালোবেসে, নিজের পেশার পক্ষে শ্রদ্ধা করে আমরা কি করব, আমরা কাজটা শুরু করব। আমি 1 মিনিট সময় দিবেন, কাজটা সাকাত হোসেন স্যার অলরেডি এসেছেন, আমি স্যারকে জাস্ট একটু কোহোস্ট করে দিয়ে আমি আমি 1 মিনিটও লাগবে না, এই এই যে বহুত হয়ে ভালো, আমি যাই করাচ্ছ আমি। মেক Thank you, sir. All right. স্যারকে কি কোহোস্ট করা হয়ে গেছে? কেউ করে দিয়েছেন? নো, আমি করে দিলাম। ওকে স্যার, আমি আপনাকে অলরেডি কোহোস্ট করে All দিয়েছি। right, sir. Thank you. Thank you. থ্যাংক Shukriya. ইউ সো মাচ, ওয়েলকাম। তো সঠিক ইনভাইটের জন্য কিছু প্রস্তুতি আছে। আজকে ট্রেনিং এর ভিতরে দেখেন আমাদের কিন্তু অনেক ঝামেলা হয়ে গেল, তার ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঠিকই ট্রেনিংটা সামনের দিকে আপনাদের সহযোগিতার ফলে কিন্তু নিয়ে যেতে পারছি। সঠিক ইনভাইটের জন্য কিছু প্রস্তুতি আপনাকে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে প্রস্তুতি যদি আপনার গোছানো না হয় আপনার ফিনিশিংটা কিন্তু কখনো মসৃণ হবে না। সুতরাং প্রস্তুতিটা হতে হবে আপনার খুব চমৎকার ভাবে। নাম্বার 1, প্রতি মাসে গেস্ট লিস্ট তৈরি করুন, 4 ভাগে ভাগ করুন প্রতি মাসে। বিষয়টা মনে রাখবেন কিন্তু প্রতি মাসে, আমি বলবো প্রতিদিন। ওকে। নাম্বার 2, মনে রাখবেন আপনার গেস্ট লিস্ট যত বড় হবে আপনার বিজনেসটাও কিন্তু তত বড় হবে। অর্থাৎ গেস্ট হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রির কাঁচামাল। আপনি যদি কোনো একটা, আপনি যদি এই যে একটা প্লাস্টিক কোম্পানি, এই প্লাস্টিক কোম্পানি যদি আপনি করতে যান,
আপনাকে কি করতে হবে, এই বোতল তৈরি করার জন্য কাঁচামাল আপনার যত বেশি থাকবে আপনার বোতলও কিন্তু তত বেশি হবে। ওকে, তাহলে আপনি যে গায়ের যে শার্টটা আপনি যদি গার্মেন্টস এর মালিক যদি আপনি হন, আপনি যদি অধিক সংখ্যক শার্ট যদি তৈরি করতে চান, আপনার ফ্যাক্টরিতে অধিক সংখ্যক সুতা থাকতে হবে, অর্থাৎ কাঁচামাল থাকতে হবে। তাহলে আপনার এই যে ম্যাগনেসার যে ইন্ডাস্ট্রি কাঁচামাল হচ্ছে আপনার গ্যাস, এই গ্যাস লিস্টটা যত বড় হবে, অর্থাৎ আপনার কাঁচামাল যত বেশি হবে আপনার বিজনেসটা কিন্তু তত বড় হবে। নিজে আপনি ভাবুন, গেস্ট লিস্টে একটি নাম লিখলেই আপনি একটি টাকা পাবেন। দেখবেন নিজেকে যদি আপনি লোভটা দিতে পারেন তাহলে আপনি ওই টাকার জন্য হলো আপনার গেস্ট লিস্ট কিন্তু বাড়তে থাকবে। আমি এই কথাটা এখন একটু স্ট্যান্ডার্ডলি বলি যে আপনি নিজের সঙ্গে কথা বলে এবং ভাবুন যে আমি যদি একটা লোককে জয়েন করাতে পারি তাহলে আমি একটা ইন্ডাস্ট্রি পাবো। আর নাসিরুদ্দিন চৌধুরী স্যারের মতো একটা ব্যক্তিকে জয়েন করাতে পারলে আপনি কি করছেন, বাংলাদেশ একটা দেশ পাচ্ছেন। আপনি যদি জুবায়ের স্যারকে জয়েন করাতে পারেন আপনি ময়মনসিংহ এর মতো একটা ডিস্ট্রিক্ট পাচ্ছেন বা সারা বাংলাদেশ পাচ্ছেন। এইটাই আপনি নিজেকে যখন ভাববেন আপনার বিজনেস বাড়বে। ডিয়ার ব্রাদার্স, ইনভাইট দুই প্রকার। নাম্বার আছে ডিরেক্ট ইনভাইট, যেটা সরাসরি দেখা হলে আমরা করে থাকি। নাম্বার হচ্ছে ইনডিরেক্ট ইনভাইট, এটা হচ্ছে আপনার টেলিফোনের মাধ্যমে অথবা মেসেজিং অথবা ইমেইলের মাধ্যমে। আপনার ইনভাইটের 90% হতে হবে ইনডাইরেক্ট ইনভাইট, 10% ইনভাইট হবে শুধুমাত্র ডিরেক্ট। ওকে, সাধারণ অতিথিদের তালিকা অবশ্যই হতে হবে এটা 18+ এজ যাদের। আপনি 18-র নিচে যাদের বয়স এদেরকে কখনো আপনি আপনার গেস্ট লিস্টে আনবেন না। আপনার গেস্ট লিস্ট থাকবে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী, পেশাজীবী এবং হঠাৎ পরিচিত এবং সেই সাথে অন্যান্য। পরিবারের সদস্য কারা, আপনার মা বাবা ভাই বোন, এদেরকে দিয়ে শুরু করেন। আপনার বাবার বয়স হয়েছে, আপনার বাবার বাতের বেদনা, আপনার বাবার হাঁটু ক্ষয়, আপনার বাবা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, আপনার বাবাকে প্রথম আপনি জয়েন্ট রেস্কিউ দেন, ক্যালসিয়াম দেন, সাথে আপনি একটা ব্লাড কিউমিন দেন। আপনার বাবা দেখবেন যখন খুব সুন্দর ভাবে উঠা বসা করে নামাজ পড়বে, আপনার বাবাকে কিন্তু তার বন্ধু বা পাশের মুসল্লি জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তুমি এতদিন চেয়ারে বসে নামাজ পড়তা আর এখন তুমি কি করতেছো, এখন তুমি তো দাঁড়ায় নামাজ পড়ছো কিভাবে, আমাকে কেন বলো না? তখন বলবে যে আমার ছেলে তো ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করে, আমাকে প্রোডাক্ট এনে দিয়েছে, আমি এখন সুস্থ হয়েছি। আপনার মা বাবা ভাই বোনেরা হচ্ছে আপনার গেস্টের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে। নাম্বার 2 আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন দুই ধরনের, বাবার দিকের মায়ের দিকের। বাবার দিকের কারা, বাবার দিকের হচ্ছে আপনার দাদা বলেন, চাচা বলেন, ফুপু বলেন, চাচাতো ভাই বলেন এরা। মায়ের দিকে হচ্ছে আপনার নানা, মামা, খালা, মামাতো ভাই, খালাতো ভাই এরা। ওকে, মামি যারা আছে এরা হচ্ছে আপনার মায়ের দিকের আত্মীয়। কেউ যেন বাদ না যায় ডিয়ার ব্রাদার্স। আজ থেকে 5 বছর পরে আপনি একটা গাড়ির মালিক হবেন, আজ থেকে 7 বছর পরে একটা ডুপ্লেক্স বাড়ির মালিক হবেন। আপনার মামাতো ভাই যেন কোনোদিন আপনাকে বলতে না পারে যে তুমি একা একা কাজ করে এত বড় হয়ে গেলে, তুমি আমার কেমন ভাই যে কখনো আমাকে একটু বললা না। সেজন্য আপনাকে হিট করতে না পারে, আপনার সুযোগ তাকে আপনি দিবেন না। সে আপনার সাথে কাজ করুক বা না করুক সেটা তার ব্যাপার, কিন্তু ইনভাইট করা আপনার দায়িত্ব। মুয়াজ্জিমের দায়িত্ব আজান দেওয়া, নামাজ পড়বে কি পড়বে না সেটা মুয়াজ্জিমের দায়িত্ব না। আজ থেকে 5 বছর পরে আপনার কোনো রিলেটিভ, কোনো বন্ধু যেন আপনাকে বলতে না পারে, দোস্ত তুমি এই পর্যায়ে গেলে, কোনোদিন একটু বললাও না, তোমার মনটা এত সংকীর্ণ, এটা যেন আপনাকে বলতে না পারে। ওকে, আপনার বন্ধু বান্ধব কারা, ছোটবেলায় প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকে আপনি ইনভাইট করবেন। সহপাঠী যাদের সাথে পড়াশোনা করেন এবং সহকর্মী যাদের সঙ্গে আপনি কাজ করেন, আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যত দিকে আপনার দৃষ্টি যায়, আপনার মনে পড়ে, সবার নাম আপনি লিখবেন। ওই যে বললাম, কেউ যেন আজ থেকে 5 বছর পরে আপনাকে বলতে না পারে যে আজকে তুমি একা বড় হয়ে গেলা কিন্তু তুমি আমাদেরকে একটু বলতা, এটা যেন কেউ বলতে না পারে। পেশাজীবী কারা, আপনার পরিচিত অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উকিল আছে, শিক্ষক আছে, আপনার নিজের টিচার আছে, যে টিচার এখন রিটায়ারমেন্টে চলে আসে, আপনার টিচারকে বলেন, দেখবেন আপনার টিচার জয়েন করবে। আপনার বাড়ির পাশে উকিল আছে বা আপনার মামলা মোকদ্দমা গুলো যে দেখাশোনা করে তারা, আপনার বাড়ির ডিজাইন যে ইঞ্জিনিয়ার দিয়ে করিয়েছেন, আপনি নিজে ডাক্তারকে দেখান, সবাই আপনার গেস্ট, তাদেরকে আপনি ইনভাইট করুন। হঠাৎ পরিচিত কারা, আপনি হঠাৎ একটা জায়গায় ভ্রমণে গিয়েছেন, গিয়ে কিন্তু সেখানে একজনের সাথে আপনার ফ্রেন্ডশিপ হতে পারে, বন্ধুত্ব হতে পারে, বা নতুন আত্মীয় যারা, ছেলে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দিয়েছেন, ভাই বোন বিয়ে দিয়েছেন, বা নিজে বিয়ে করেছেন, এখানে গিয়ে আপনি কি করতে পারেন, গেস্ট পেতে পারেন, নতুন স্থানে পেতে পারেন। অন্যান্য সোর্স এগুলো আছে, ছবির অ্যালবাম। বর্তমান সময়ে আমরা সাধারণত অ্যালবাম মেনটেন করি না, বাট আমরা এখনো যারা 80-র দশকে 90-র দশকে যারা, আমাদের ঘরে এখনো প্রত্যেকের ঘরে অ্যালবাম আছে। অ্যালবামটা আপনি একটু খুঁজে দেখেন, দেখবেন এমন একটা ব্যক্তির ছবি আপনি পেয়েছেন, দেখে মনে পড়বে হাই হাই কোন একটা সময় এর সাথে আমি কত মধুর সময় কাটি। তাকে একটা ফোন দেন, দেখবেন সে আপনার ফোন রিসিভ করেছে। ফোন ইন্ডেক্সে অনেকের নাম্বার আছে,
মোবাইলের মেমোরিতে অনেকের নাম্বার আছে, অনেকের ছবি আছে। অনেকে হয়তো বলতে পারে যে আমার মোবাইল তো 2000 লোকের ফোন নাম্বার আছে, আমি কেন ডায়েরিতে লিখতে যাব? মোবাইলের নাম্বার যদি মোবাইলে থাকে জীবনে কোনোদিন কাজে আসবে না। অবশ্যই আপনাকে ডায়েরিতে লিখতে হবে। ডিয়ার ব্রাদার্স, মানসম্মত গেস্ট কারা? যারা নিজ থেকে কাজ খুঁজছে, এই সব ব্যক্তি। আমরা এমন সব ব্যক্তির পিছনে ঘুরে বেড়াই যারা বলে ভাই আমার সময় নেই, আমার দ্বিতীয় কাজ করার দরকার নেই। এইসব ব্যক্তিদের পিছনে আমরা ঘুরে বেড়াই। নো, আপনি এমন ব্যক্তিদের পিছনে ঘুরবেন যে নিজ থেকে কাজ খুঁজতে। নাম্বার 2, যে কোনো কাজের দায়িত্বশীল। দায়িত্বহীন কোনো ব্যক্তিকে আপনার টিমে নিবেন না, আপনার টিম ধ্বংস করে দিবে। দায়িত্বশীল ব্যক্তিকে আপনাকে নিতে হবে। নাম্বার 2, সর্বক্ষেত্রে সৎ হতে হবে। অসৎ লোক কিন্তু জীবনে কোথাও বড় হতে পারে না, জীবনে কখনো সুখী হতে পারে না, সফল হতে পারে না। আপনার টোটাল টিমকে ধ্বংস করে দিবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং লাখ লাখ টাকার খেলা। এখানে পাবলিক আপনাকে টাকা দিবে, আপনি তাদের টাকা নেবেন, ঠিক মতো প্রোডাক্ট দিবেন, ঠিক মতো পয়েন্ট পোস্টিং দিবেন। নাম্বার 4, বুদ্ধিমান ও বিনয়ী, এই ধরনের লোক দরকার। নাম্বার 5, মোটামুটি শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত লোক আপনি নিতে পারবেন। কোন কারণে? কারণটা হচ্ছে আমরা প্রোডাক্ট বেস বিজনেস করি, গল্প বিক্রি করি না। অশিক্ষিত লোকের মাধ্যমে প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন। ইনভাইট করার সময় কিছু কাজ করা যাবে না। নাম্বার 2, অফিসিয়াল ড্রেস কোড ছাড়া ইনভাইট করা যাবে না। কখনোই অফিসিয়াল ড্রেস কোড ছাড়া ইনভাইটে যাবে না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন না কেন যে আজকে আপনি 6 মাস ধরে কাজ করছেন, 1 বছর ধরে কাজ করেন, আপনার কাজে কেন ডেভেলপ হয় না? আপনার কেন আপনাকে মানুষ বিলিভ করে না? কেন মানুষ আপনাকে মূল্যায়ন করে না? আপনি ড্রেস কোড মেনটেন করতে পারতেছেন না। ওকে, এখনো আপনি একটা লুঙ্গি পরে চলে এসেছেন ইনভাইট করার জন্য, কেন? ইয়ার কি করতে বের হয়েছেন নাকি? একটা ব্যক্তিকে যাচ্ছেন আপনি ডেইলি 42,000 টাকা, মাসে 12,60,000 টাকার ইনকামের অপরচুনিটি তাকে দেওয়ার জন্য, আর সেখানে আপনি একটা লুঙ্গি পরে বা কোনো মতে একটা 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 প্যান্ট পরে, একটা টি শার্ট গায়ে দিয়ে আপনি চলে যাচ্ছেন। কেন এগুলা করতেছেন আপনি? আপনার চুল ঠিক মতো কাটা নাই, আপনার ঠিক মতো শেভ হওয়া নাই, হচ্ছে যাচ্ছেন আপনি করার জন্য। এগুলো করা যাবে না। নাম্বার 2, আমতা আমতা করা যাবে না। শুরুতে যেটা বলেছিলাম, স্ট্রংলি কথা বলতে হবে, স্পিডলি কথা বলতে হবে। যারা সুন্দর করে স্মুথলি কথা বলতে না পারেন, তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলবেন। মুসলমান ভাইদেরকে বলবো, যারা ভালো কথা বলতে না পারে, প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। আপনি দেখবেন যে আপনার কণ্ঠ আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। যারা হিন্দু ভাই বোন যারা আছে, তারা দেখবেন তাদের স্ব ধর্ম পালন করবেন ভোরবেলা ঘুম থেকে উঠে। আল্লাহ পাক আপনার কণ্ঠের ভিতরে চমৎকার মাধুর্যতা দিয়ে দিবে। ওকে, আচ্ছা, নাম্বার 3 হচ্ছে কি, মিথ্যা কথা বলা যাবে না। স্পষ্ট হাদিস, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ব্রাদার, বহু লোক দেখছি মিথ্যা কথা বলছে, চুরি চালামি করছে, অনেক বড় হয়ে গেছে, এখন লাল দালানের ভাত খাচ্ছে, লাল দালান পর্যন্ত জেলের ভাত খাচ্ছে। এদের জীবনে কোনো সফলতা নেই। মিথ্যার বাড়ির কাজ হাঁটবেন না, একদম মিথ্যা বলা যাবে না। আমি আমি কেন মিথ্যা বলবো? আমি নিজেকে নিজে যেটা বলি, আমি শেখ শহীদুল ইসলাম লিপন, বলতে কোনো দ্বিধা নেই। আমার বয়স 48 বছর চলে, তাহলে এখন আমার গড় আয়ু হচ্ছে 60 বছর। বাংলাদেশের কে কখন মারা যাবে জানি না। আমি এই ট্রেনিং এর মাঝখানেও মারা যেতে পারি, আবার আমি আরো 20 বছর বাঁচতে পারি, বাট গড় আয়ু হচ্ছে আমি সামনে আর 12 বছর বাঁচবো। 48 বছর পার হয়ে চলে এসেছি। আমি কেন মিথ্যা কথা বলতে চাবো? ভাই, আমি কেন মিথ্যা কথা বলবো? আমি অনেক বড় অন্যায় করেছি, আমি যদি আপনার কাছে গিয়ে বলি ব্রাদার আই এম সরি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ মানুষকে ক্ষমা করতে, আল্লাহর মতো পরাক্রমশালী তো নাই কেউ, তার মতো ক্ষমতাশালী দাপটশালী, সে পছন্দ করে ক্ষমা করতে, তার সবচেয়ে বেশি ভালো লাগে ক্ষমা করার জন্য। একজন মানুষ কেন ক্ষমা করবে না? অথচ আমরা ক্ষমা চাইতে লজ্জা বোধ করি, অথচ আমরা মিথ্যা বলতে লজ্জা বোধ করি না। ডিয়ার ব্রাদার্স, মিথ্যা বলার যদি কোনো ঘ্রাণ থাকতো, কোনো গন্ধ থাকতো, মানুষের মানে কাজ দিয়ে হাঁটা যেত না মিথ্যার দুর্গন্ধের কারণে। ওকে, এটা কিন্তু কিয়ামতের ময়দানে ভেসে উঠবে। যে যদি মিথ্যা কথা বলবেন, তার গায়ের গন্ধে কিন্তু মানুষ কাছে আসতে পারবে না। সুতরাং ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জা পাওয়ার আগে দুনিয়া থাকতে আমরা সংশোধন হয়ে যায়। আচ্ছা, নাম্বার 4, সেটা হচ্ছে লোভ দেখানো যাবে না। লোভ কেন দেখাবো? লোভ দেখানোর কি দরকার? ডেইলি 42,000 টাকা ইনকামের চেয়ে বড় আর কি সত্য কি থাকতে পারে? লোভ দেখানোর দরকার না। আমরা কি করবো? নিজেদেরকে প্রস্তুত করব, তৈরি করবো, আমরা ইনকাম করব, আমরা নিজের উদাহরণ তৈরি করবো। ভাই, আমি করতেছি, তুমিও পারবা। ওকে, এটা করতে হবে। মিথ্যা বলা যাবে না। কোম্পানি সম্পর্কে বাড়িয়ে বলা যাবে না। বাড়িয়ে বলা কি দরকার? ম্যাগনেস সম্পর্কে স্টাডি করেন, যা সেটি তো আপনি বলে শেষ করতে পারবেন না। এটাকে চাকরি বলা যাবে না। আমাদের অনেক ভাই বলে ঢুকলে শুধু টাকা টাকা। নো, এটা বিজনেস। এটা এই কনসেপ্টটা তাকে ক্লিয়ার করতে হবে। মাসে লাখ টাকা ইনকামের কথা বলার দরকার নেই। ইনভাইট করে দিকে তাহলে আপনাকে ধান্দাবাজ মনে করবে। ইনভাইট করার পর সেই স্থানে থাকা যাবে না। আমরা এই ভুলটা সবাই করি। একটু মিলিয়ে নেন। ইনভাইট করছি, বাপ রে বাপ, সে যখন আমার ইনভাইটটা কবুল করছে, এইবার তো তার সাথে আমার দোস্ত শুরু হয়ে গেছে। তার মিষ্টি খাওয়াবো, মন্ডা খাওয়াবো, চা খাওয়াবো, কফি খাওয়াবো। ওরা মনে করবে বা ঘটনা কি, আমাকে তো খাওয়াচ্ছে কেন, একে নিয়ে আমাকে বিক্রি করে দিবে নাকি পাচার করে দিবে। সো ইনভাইট করা শেষ, খোদা হাফেজ, চলে আসতে হবে, ওখান থেকে থাকা যাবে না।
প্রয়োজন না হলে কোম্পানির নাম বলা দরকার। রিসেন্টলি আমি একটা মাল্টিনেশনাল কোম্পানি জয়েন করেছি, এখানে কাজের মান এবং পরিবেশ খুবই ভালো, আমি হ্যান্ডসাম ইনকাম করতেছি, তুমি এখানে হ্যান্ডসাম ইনকাম করতে পারবো, ভাই কাজটা কি একটু বলেন। এই বিষয়টা নিয়ে কথা বলতে তোমার সাথে আমার 40 থেকে 45 মিনিট সময় লাগবে, আমি এখন খুবই বিজি, তুমি বলো 45 মিনিট কথাকে 2 মিনিটে বলা সম্ভব? বলবেন না ভাই তা তো সম্ভব না। ওকে, ভেরি গুড, এই যে আমার ভিজিটিং কার্ড নাও, আগামীকালকে সকাল 10টা তুমি আমার অফিসে চলে আসো। তার কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়ে, হ্যাঁ আমি আসবো, কমিটমেন্টটা নিয়ে ডিরেক্ট অফিসে চলে যেতে হবে। ইনভাইট কিভাবে ইনভাইট করবেন, সঠিক জায়গা নির্বাচন করতে হবে আপনাকে, যেখানে সেখানে ইনভাইট করতে পারবেন না, মাঝে মাঝে কখনো ইনভাইট হয় না। ওকে, কোনরূপ দুশ্চিন্তা হতাশা না থেকে এক্সাইটেড একটা ভাব দিয়ে হাসি খুশি প্রাণবন্ত হাসি মুখ নিয়ে যাবেন, এবং সেখানে করমর্দন করবেন, হ্যান্ডশেক করবেন, এইভাবে তালুর সাথে তালু মিলে হ্যান্ডশেক করবেন। এই ধরনের হ্যান্ডশেক, এটা চরম একটা মানে একটা একটা বেয়াদবি হ্যান্ডশেক করেন, এটা করা যাবে না। ওকে, হ্যান্ডশেক এইভাবে স্ট্রংলি হ্যান্ডশেক করতে হবে, কুশল বিনিময় করতে হবে, ভাই কেমন আছেন, কি অবস্থা, ফ্যামিলির সবাই কেমন আছে, এই কথাবার্তার ভিতর দিয়ে কৌশল ইনভাইট তাকে করতে হবে। তাদের শারীরিক সমস্যা থাকে প্রোডাক্ট ইনভাইট করব, ইনকামের সমস্যা থাকলে তাকে বাড়তি ইনকামের কথা বলে ইনভাইট করব, তার যদি রিক্রিয়েশনের প্রবলেম হয় তাহলে আমরা যে প্রোমোর মাধ্যমে বিভিন্ন দেশ ভ্রমণে যাই, কক্সবাজার ভ্রমণে যাই, এই বিষয়গুলো তাদেরকে আমরা ইনভাইট করব। ইনভাইট করুন এবং দ্রুত সেখান থেকে চলে আসুন। দ্রুত চলে আসার কথাটা কিন্তু ইতিমধ্যে 2বার বলা হয়ে গেল, এটা কিন্তু ব্রেনে সেভ করে রাখবেন। শুড নট ইনভাইট দেম, কিছু লোককে আপনি ইনভাইট করবেন না। বিলো 18, যাদের বয়স 18 বছরের নিচে, এদেরকে কখনো ইনভাইট করবেন না। ল্যাক অফ উইলিংনেস, যাদের সদিচ্ছা নেই তাদেরকে কখনো ইনভাইট করবেন না। ড্রাগ অ্যাডিক্টেড, যারা মাদকাসক্ত, ইনভাইট করবেন না। ক্রিমিনাল, যারা বছরে 9 মাস জেলে থাকে, তাদেরকে ইনভাইট করবেন না। ইলিটারেট, একেবারে অশিক্ষিত মূর্খ, এদেরকে দিয়ে অ্যাকচুয়ালি বিজনেস হয় না। তাদেরকে প্রোডাক্ট খাওয়ান, তাদের মাধ্যমে তাদের পরিবারের লোককে প্রোডাক্ট দেওয়ান, বা তাদেরকে কিন্তু বিজনেস হয় না। এবং সর্বোপরি মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ যারা মানসিক প্রতিবন্ধী, এদেরকে কখনো আনবেন না। ফর্মুলা আপনি অবলম্বন করবেন। নাম্বার এ, ফ্যামিলি খোঁজ খবর নিবেন। নাম্বার 2 হচ্ছে আপনার অকুপেশন, আপনি চাকরি বাকরি খোঁজ খবর নিবেন, রিক্রিয়েশন খোঁজ খবর নিবেন, আর সর্বোপরি মিশনে খোঁজ খবর নিয়ে তাকে ইনভাইট করবেন। আমন্ত্রণ করার সময় সতর্কতা, কথা বলার নিরিবিলি পরিবেশ তৈরি করে নিতে হবে। স্বামী স্ত্রী ঝগড়া করতেছে, এর ভিতরে যে বলেন এই তোমরা ঝগড়া থামো, লাখ টাকার মেশিন নিয়ে এসছে, স্বামী নিয়ে আসবে দা নিয়ে, আর স্ত্রী যেটা নিয়ে আসবে যে সেটা মিটিং এ বলা সম্ভব না। ওকে, নিরিবিলি জায়গা, খুব সুন্দর ভাবে, আবার এমন যেন না হয় যে ওই ব্যক্তি 5 জনের সাথে কথা বলতেছে, ওখান থেকে বের করে নিয়ে আসেন যে ভাই আপনি তো কথা আছে, ফাঁকা আসেন। এটা কিন্তু করা যাবে না। তাহলে কি হবে, কথা বলার পর ও যখন ওই 5 জনের ভিতরে যাবে, ওই 5 জনকে তো বললে তখন বলবে তুমি বোঝো না, তোমাকে আলাদা নিয়ে গেল কেন, এর ভিতরে ধান্দাবাজি আছে। আপনি লক্ষ্য রাখবেন যে ওই লোকটা কখন একা থাকে, বা দেখবেন বা কোনো একটা জায়গায় চলেন ভাই আপনার সঙ্গে একটু চা খেয়ে আসি, এইভাবে কৌশলে তাকে নিরিবিলি একটা জায়গায় নিতে হবে। ওকে, স্থানকাল পাত্র অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। চায়ের দোকানে বসে ইনভাইট করা যাবে না। চায়ের দোকানে কিছু লোকই বসা থাকে যারা বাসায় টিকতে পারে না, বাসায় ঝগড়া লেগে থাকে, তাকে বাসা থেকে মানে বলে যাও তুমি একটু ঘুরে আসো, চার দোকানে গিয়ে মুখের দিকে তাকিয়ে থেকে কারা কারা গল্প করতেছে, সুযোগ খোঁজে কিভাবে সেই গল্পের ভিতরে ঢুকে পড়বে। ওকে, নিরিবিলি জায়গায় দাওয়াত দিবেন, বক্তব্য স্পষ্ট হতে হবে, আকর্ষণীয় হতে হবে। এই কথাটা কিন্তু বারবার করে বলতেছি, একাধিক ব্যক্তি সামনে আমন্ত্রণ করা যাবে না। সংক্ষেপে 2-3 মিনিটের আমন্ত্রণ শেষ করতে হবে, এবং আমন্ত্রণ শেষ করার পরে ওখান থেকে চলে আসতে হবে। স্টুডেন্টদেরকে কিন্তু আপনি ইচ্ছা করলে আমন্ত্রণ করতে পারেন, তাদের কাছে সময় খুব মূল্যবান। তাদেরকে যদি আপনি বলেন যে আমার সঙ্গে কাজ করলে তোমার লেখাপড়ার কোনো ক্ষতি হবে না, লেখাপড়ার পাশাপাশি তুমি এখানে কাজ করলে চমৎকার একটা সোর্স অফ ইনকাম চালু হবে। যদি তুমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে 5 বছর কাজ করো, লেখাপড়া শেষ হতে হতে দেখবা যে তোমার আর চাকরির জন্য ঘোরা লাগতেছে না। কি করতে পারতেছো, চাকরির জন্য ঘোরা লাগতেছে না, তুমি আরো 10 জনকে চাকরি দিতে পারবা, তুমি একটা ইন্ডাস্ট্রি মালিক হতে পারবা। তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন তুমি নিজের গাড়ি নিয়ে কিন্তু ক্লাস করতে যেতে পারবা। ডিয়ার ব্রাদার্স, আমন্ত্রণ করার সময় কিছু বিষয় আছে বলা যাবে না। নাম্বার 1, লোভ দেখানো যাবে না। নাম্বার 2 হচ্ছে মিথ্যা প্রতারণার কথা বলা যাবে না। জয়েন করতে টাকা লাগবে বলা যাবে না। লাখ টাকা ইনকামের কথা বলা যাবে না। 2-3 জন লোক দিতে বলা যাবে না। এবং অপমানমূলক কোনো কথা বলা যাবে না। যেমন দেখেন, মুরব্বী বলতেছে যে তোমার জীবন তো শেষ, চলো আমার সাথে দেখি কি করা যায়। এই মানুষের একটা কথা বলে, অপমানের ভাত কিন্তু কুত্তাও খায় না। এই ছেলেটার চাকরি দরকার, তারপরও কি বলছে, নো থ্যাঙ্কস, আমার লাগবে না। ওকে, সে ভাবতেছে আমি অন্য জায়গায় খুঁজে নিব, কিন্তু এই যে কথা বলছে তোমার জীবন সে, এভাবে বলবেন না। আপনি এভাবে বলেন তোমার জীবন তো অনেক সম্ভাবনাময়, তুমি চাইলে তো অনেক বড় একটা কিছু করতে পারো। দেখো তুমি আমার ভাই বা তুমি আমার বন্ধু, আমি কিন্তু একটা জায়গায় গিয়েছি এবং ওখানে কিন্তু আমি সেট হয়ে গিয়েছি, তুমি আমার চেয়ে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, আমি জানি তুমি আমার চেয়ে ভালো করবা। এই দেখেন, মানুষ প্রশংসায় প্রশান্তি আনে। আপনি এভাবে যখন আপনি প্রশংসা করে ইনভাইট করবেন, দেখবেন যে সে আপনি ইনভাইট কবুল করেছে। ফাইন্ড আউট দ্য নিড অ্যান্ড
ওয়ান্ট অফ ইউর কাস্টমার, আপনার কাস্টমার কি চায়, তার প্রয়োজনীয়তা কি। ইজ ফিজিক্যাল প্রবলেম ইনভাইট উইথ প্রোডাক্ট, যদি সে অসুস্থ থাকে, তার শারীরিক প্রবলেম থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি তাকে প্রোডাক্ট দিয়ে কিন্তু ইনভাইট করছেন। তার ডায়াবেটিস থাকলে ডায়াসিড দিয়ে আপনি তাকে ইনভাইট করেন, তার বাবার জয়েন্টে ব্যথা জয়েন্ট রেস্কিউ দিয়ে ইনভাইট করেন, তার মায়ের অ্যাজমা আছে, তার মাকে আপনি একিউর প্লাস দেন, সাথে ক্যালসিয়াম দেন, এভাবে ইনভাইট করেন। যদি কোনো অকুপেশন প্রবলেম থাকে, পেশাগত প্রবলেম থাকে, তাকে আপনি বলেন যে আমাদের এখানে এক্সট্রা ইনকাম করার সুযোগ আছে। যদি তার রিক্রিয়েশনে বিনোদনের প্রবলেম থাকে, তাহলে আপনি নিউ ওয়ার্ক, নিউ ভ্রমণ, এগুলো দিয়ে ইনভাইট করেন। দেখেন এজ ভিত্তিক, বয়স ভিত্তিক ইনভাইটটা কেমন হবে। 18 থেকে 30 বছর যাদের বয়স, এদের শরীরে খুব একটা রোগ ব্যাধি থাকে না, এদেরকে আপনি ইনকামটা হাইলাইটস করেন। তাদের টাকা দরকার, তাদের পালসার গাড়ি দরকার, ওকে ইয়ামাহা দরকার, তাদের R15 দরকার, চমৎকার ইনকাম দরকার, ইনকামের কথা বলেন। যাদের বয়স 31 থেকে 50, তাদের শরীরে টুকটাক রোগ ব্যাধি ঢুকে যায়, তাদের প্রোডাক্ট দরকার, ইনকাম দরকার। যেমন আমি প্রতিদিন আমি এখন আমার যে প্রোডাক্ট গুলো চলতেছে, আমি বলি আমি একিউর প্লাসটা একটা খেয়ে আমার অনেক আগে শেষ হয়ে গেছে। আমি আমি মারাত্মক কাশি হয়েছিল, আপনার জানেন, আমি ভিডিও করে অলরেডি ছেড়েছিলাম। তো আমি একটা একিউর প্লাস ভেঙেছিলাম, আমি এক সপ্তাহ কি এক ফুল ক্লিয়ার হয়ে গেছে আমার কাশি, এখন কোনো কাশি নেই আমার। আমি কখনো এরকম কাশি আলহামদুলিল্লাহ আমার হয় না। তাহলে আমি আমি তারপরে আমার প্রোডাক্ট রয়ে গেছে, আমি এখন ডেইলি একটা খাই, যে এত দামি প্রোডাক্ট ফেলে দিব। আমি ত্রিফলাটা খাচ্ছি, আমি সাথে মরপিওরটা খাচ্ছি, আমার কিন্তু 3টা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ চলতেছে। এই বয়সে প্রোডাক্টও দরকার, ইনকামও দরকার। এবং যাদের 51 প্লাস বয়স, যাদের এদের শরীরে অনেক রোগ, এদের প্রোডাক্ট দরকার, ইনকাম খুব একটা দরকার না, এবং সেই সাথে দরকার বিনোদন। অবাক হয়ে যাবেন, মালদ্বীপে গিয়েছিলাম, আমাদের সঙ্গে এক মুরব্বী গিয়েছিল, উনি কিন্তু কিছুদিন আগে, কয়েকদিন আগে দেখলাম ব্রোঞ্জ হয়ে গেছে, মার্শাল্লাহ। ছবিটা দেখে এত খুশি হয়েছে। ফেরার পথে বিমানে উনি আমার পাশের সিটে যাত্রী ছিল, যথেষ্ট হেল্পফুল, খুবই চমৎকার। আসার সময় কথা বলতে বলতে এসেছি, আমার কাছ থেকে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অনেক প্রশ্ন করলো, বললো স্যার আপনাকে যদি পেয়েছি, আপনার সাথে একটু গল্প করি। হ্যাঁ করেন, কোনো আপত্তি নেই। অনেক ভালো একটা মানুষ, উনি দেখলাম ব্রোঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো এই বয়সী লোকদের বিনোদন দরকার। তো ওনার সাথে অনেক মধুময় স্মৃতি, যে কথা বলতে গেলে রাত বাড়বে, যার কারণে এখন বলতেছি না। আপনি তাদেরকে কি করতে এটা করতে পারেন, হোয়াই ডু নিড মোর ইনভাইট। দেখেন আপনি যদি 10 জনকে ইনভাইট করেন, তাহলে কিন্তু 10 জনই আপনার সাথে জয়েন করবে না। আপনার 5 জন আপনার কথা শুনবে, 3 জন আপনার অফিসে আসবে, এবং সেই সাথে কি হবে, একজন মাত্র জয়েন করবে। এভাবে আপনি 2 জনকে জয়েন করাতে গেলে আপনার 20 জনকে ইনভাইট করতে, মোর ইনভাইট মোর জয়েনিং। তাহলে আমরা কি করব, আমরা যদি নিয়ত করি যে আমরা 10 জন লোককে স্পন্সর করবোই, কারণ আমরা জেনারেশন ইনকাম খাবো, আনলিমিটেড ইনকাম করতে চাই, তাহলে 10 জন লোককে যদি আপনাকে ইনভাইট করতে হয়, তাহলে 100 লোককে আপনাকে মিনিমাম দাওয়াত দিতে হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। সর্বোপরি যে কথাটা, প্রশিক্ষণ গ্রহণ করে নিজে উপযুক্ত না হওয়া পর্যন্ত কাউকে আমন্ত্রণ করতে যাবেন না। এটা ভালো করে মনে রাখতে হবে। আগে নিজে প্রশিক্ষিত হয়ে কনফিডেন্স সাথে আমরা, আত্মবিশ্বাসটা আমরা কি করব, ইনভাইট করব। আসেন আমরা ইনভাইট শেষ করে দিলাম, ইনভাইট এই শেষ, মানে শেষ করলাম বললেই কিন্তু শেষ না। ইনভাইটের উপরে পালাক্রমে ধারাবাহিকভাবে ট্রেনিং কিন্তু চলতে থাকবে, প্রতিদিন প্রতিদিন নতুন নতুন ইনফরমেশন কিন্তু আসতে থাকবে। সুতরাং আপনারা কিন্তু অ্যাটেন্ড করতে থাকবেন। আসলে ক্লোজিং নিয়ে একটু কথা বলি। ক্লোজিং কেন? ক্লোজিং আপনাকে গেস্টের কাছাকাছি দিতে সাহায্য করে, মন থেকে দ্বিধাদ্বন্দ্ব মুছে দেয়, আপত্তি ও প্রশ্নগুলো জানতে সহযোগিতা করে, ব্যবসার উন্নতি ঘটায়। এগুলো ক্লোজিং কেন? ক্লোজিংটা কি একটু মৌখিকভাবে আমি আপনাদেরকে বলি। ক্লোজিংটা হচ্ছে এমন, আপনি একজন ব্যক্তিকে যখন ইনভাইট করলেন, উনি যখন আপনার অফিসে যখন আসলো, আসার পর তাকে যখন আপনি সেমিনার দেখালেন, 40-45 মিনিটের সেমিনারে, ওই ব্যক্তি কিন্তু অনেক কিছু শিখতে পারে না, অনেক কিছু জানতে পারে না। তার মনের মাঝে কিন্তু অনেকগুলো কি করে, অনেকগুলো প্রশ্ন কিন্তু উকি ঝুঁকি দেয়, যেটা ওই সেমিনার চলাকালীন সময়ে প্রশ্নগুলো সে করতে পারে না। আপনার সামনে যখন আসবে, তখন এই ধরনের সকল প্রশ্নের উত্তর সে আপনার কাছ থেকে জেনে নিতেছে। লিসেন অ্যান্ড সাইলেন্ট, বলতে হবে, শুনতে হবে, এবং নীরব থাকতে হবে। কেন? বিকজ ইউ উইল বি মোর ইফেক্টিভ বাই লিসেনিং দ্যান টকিং। আমরা অনেক সময় মনে করি যে আমরা যত বেশি কথা বলবো, আমার সামনের লোকটা তত বেশি বুঝবে। নো ব্রাদার, আপনি যত বেশি তার কথা শুনবেন, তত সে আপনার প্রতি আকৃষ্ট হবে। তাহলে আমরা কি করব, মনোযোগ দিয়ে তার সব কথা শুনে আমরা অল্প কথায় তার সকল প্রশ্নের উত্তর আমরা বলে দিব। রেসিডুয়াল টাইপ অফ ইনকাম, এই বিষয়টা হচ্ছে আপনি কি করবেন, আপনি খুব বেশি করে জোর দিবেন, কারণ আমরা ক্লোজিং দিব কত সময় ধরে, মাত্র 15 মিনিট ধরে। আমি তো বলছি যত বেশি সময় নেবেন, তত বেশি আপনার মুখ থেকে ভুলভাল কথা বের হবে, এবং আপনার গেস্ট তত বেশি নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা। রেসিডুয়াল টাইপ অফ ইনকাম, এটা বলবেন যে আপনি এখানে এমন একটা আয়ের পথ সৃষ্টি করতে পারেন, যা থেকে আপনি আপনার অবর্তমানেও এখান থেকে কি পাবেন,
আপনি আপনার আয় পাবেন। ক্লোজিং দেওয়ার আগে কিছু পূর্ব প্রস্তুতি আপনার থাকতে হবে। ক্লোজিং আমরা সাধারণত কি করি, আপলাইনদেরকে দেওয়া হয়। আমার গেস্ট আমার আপলাইনকে দিয়ে আমরা ক্লোজিং দেওয়া, আপলাইনকে এই বিষয়টা আগে জানাতে হবে, গেস্ট সম্পর্কে তাকে একটা ভালো ধারণা দিতে হবে আপলাইনকে। সুতরাং কি হলো, গেস্ট সম্পর্কে আগেই ভালো করে জেনে নিন। রুচিশীল এবং মার্জিত পোশাক আপনাকে পরতে হবে, দেখলে যেন আপনাকে প্রফেশনাল মনে হয়। বিচলিত হওয়া যাবে না, ভয়ের কোনো কারণ নেই, কারণ ওই ব্যক্তি মার্কেটিং প্ল্যানের বাইরে প্রশ্ন করবে না। প্রতিদিন ট্রাম্প বা বারাক ওবামা কি দিয়ে নাস্তা করে এই বিষয়ে কোনো প্রশ্ন করবে না, করবে যে ওই এক পয়েন্টের ম্যাচিং, এই জিনিসটা বুঝতে পারেন এটা আপনি আমাকে বুঝিয়ে দেন, এটা আপনাকে বলবে। ওকে। তো এবং বিচলিত হওয়া যাবে না। সাদা একটা কাগজ, সাদা কাগজ কেন, পরিষ্কার কাগজ থাকতে হবে। পরিষ্কার কাগজ যখন আপনি গেস্টের সামনে রাখবেন তখন সে একটা পরিষ্কার ব্রেন নিয়ে আপনার সঙ্গে কথা বলবে। আপনি যদি একটা দাগানো ঘিজিমিজি একা কোনো কাগজ যদি তার সামনে বসান, তাহলে সাইকোলজিক্যাল একটা প্রবলেম তার ভিতরে এসে যাবে। আপনি তার প্রশ্নের আপনার উত্তরগুলো সে রিসিভ করতে পারবে না। মনে রাখবেন, অতিরিক্ত কথা বলা যাবে না, যতটুকুন প্রশ্ন ততটুকুন উত্তর, এক্সট্রা একটা কথা বলবেন না, আপনার গেস্ট নষ্ট হয়ে যাবে। সর্বোচ্চ 15 মিনিটে কথা শেষ করে দিতে হবে। আচ্ছা, ক্লোজিং শেষ হয়ে গেল, রাত বাড়তেছে, আমরা ফলো আপ নিয়ে 1.5 থেকে 2 মিনিট কথা বলবো। ফলো আপ কি এবং ফলো আপ কেন? ফলো আপ হচ্ছে এমন একটা জিনিস যে আপনি 24 ঘন্টার মাঝে সরাসরি যোগাযোগ করবেন, কারণ মনোবিজ্ঞানীদের মতে কোন বিষয়ে মানুষের সর্বোচ্চ উত্তেজনা থাকে 24 ঘন্টা। 24 ঘন্টা পরে ব্যক্তি 70% ভুলে যায়, বাকি 30% ভুলতে থাকে 72 ঘন্টা পর থেকে। তাহলে আমরা কি করব, আমরা ফলো আপ দিব কত ঘন্টার ভিতরে? 24 ঘন্টার ভিতরে আমরা ফলো আপ দিব। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, আমার অনেক ডিস্ট্রিবিউটরকে জিজ্ঞাসা করি যে ভাই, আমাকে আমার কাছে এনে যে আপনি ব্যক্তিকে যে প্ল্যানটা দেখালেন, আমি এত কষ্ট করে প্ল্যানটা দেখালাম, ওই ব্যক্তি বলে গেল যে হ্যাঁ আমি জয়েন করব, ব্যক্তিটাকে ফলো আপ দিয়েছে? বলে না স্যার, দেয়নি। কখন দেবেন? বলে যে স্যার রাত্রে দিব। পরের দিন জিজ্ঞাসা, স্যার দিয়েছেন? বলে না স্যার দেয়নি। পরের দিন জিজ্ঞাসা করি, স্যার দিয়েছেন? বলে স্যার দিতে লজ্জায় আর দিতে পারছে। মানে 3 দিন ওভার হয়ে গেছে, এখন সেই নেগেটিভ কি হবে? আমার ডিস্ট্রিবিউটার কি হয়ে গেছে? আমার ডিস্ট্রিবিউটারই নেগেটিভ হয়ে গেছে। যাই হোক, 24 ঘন্টার ভিতরে ফলো আপ দিতে হবে। এটার কোনো নড়চড় হবে না। ওকে। ফলো আপ কয় প্রকার? 2 প্রকার। প্রসপেক্ট ফলো আপ, অর্থাৎ আপনার গেস্ট ফলো আপ, একে ফলো আপ দিবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো আপ, অর্থাৎ যে অলরেডি আপনার ডিস্ট্রিবিউটর হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন কি করব, ফলো আপ দিতে যাও, ফলো আপ করতে যাওয়ার আগে কিছু নির্দেশিকা আছে, যেমন ইনভাইট করতে যাওয়ার আগে কিছু নির্দেশিকা দিয়েছিলাম, সেম জিনিসটা অফিসিয়াল ড্রেস কোড থাকতেই হবে। অফিসিয়াল ড্রেস কোড ছাড়া ফলো আপে যাওয়া যাবে না। অবশ্যই লিগাল পেপার, কাগজ কলম, মার্কেটিং প্ল্যান, কয়েকটি প্রোডাক্ট এবং প্রোডাক্টের বই, জয়নিং ফর্ম, ব্যাগ, এগুলো সাথে থাকবে, যেন দেখলে আপনাকে প্রফেশনাল মনে। স্থান কাল পাত্র বিবেচনা করে ফলো আপ দিতে হবে। নিরিবিলি একটা জায়গা, সেজন্য একা থাকে ওই সময় ফলো আপ দিতে হবে তাকে। হাসি মুখে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে। গেস্টের যে কোনো প্রশ্ন উত্তর লিখিতভাবে দিবেন, ওই পেপারসটা তাকে আপনি দিয়ে আসবেন, চলে আসার পর রাত্রেবেলা সে ওটা দেখবে। মনে রাখতে হবে, গেস্টের যে কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, কারণ সে মার্কেটিং প্ল্যানের বাইরে সে কোনো প্রশ্ন করবে না। ফলো আপে কিছু বিষয় আছে করা যাবে না, যেমন মিথ্যা কথা বলা যাবে না, তাকে লোভ দেখানো যাবে না, তর্ক করা যাবে না, উদাহরণ দিয়ে কথা বলতে হবে। যেমন আমার আপলাইন, আপনার আপলাইনের নাম বলবেন, সেখানে কেমন পজিশন তৈরি করেছে, কয়টা দেশ ভ্রমণ করেছে, আপনার বর্তমান অবস্থা কি, এই বিষয়গুলো আপনি তুলে ধরবেন। ওকে। আপনি এগুলো টাইম এক্সকিউজ, অধিকাংশ মানুষ আপনাকে বলবে যে স্যার আমার টাইম নেই, আপনি তাকে টাইম মিলিয়ে দেবেন। প্রতিদিন 7 ঘন্টা, তার মানে কি এক সপ্তাহে কয় ঘন্টা? প্রতিদিন হচ্ছে একদিন সময় 24 ঘন্টা, তাহলে 7 দিনে দাঁড়ালো কয় ঘন্টা? 168 ঘন্টা। ওই ব্যক্তিকে বলবেন আপনি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, 6 দিনে আপনি কাজ করেন হচ্ছে 48 ঘন্টা। আপনি প্রতিদিন ঘুম ও বিশ্রাম বাবদ খরচ করেন 10 ঘন্টা, সপ্তাহে 70 ঘন্টা গেল। বিনোদন, বাজার, টয়লেট, গোসলে প্রতিদিন 5 ঘন্টা লাগে না, 2 ঘন্টার উপরে লাগে না। তারপর আমি আপনাকে 5 ঘন্টা দিচ্ছি, গেল 35 ঘন্টা, মোট হচ্ছে 135 ঘন্টা। বাট এক সপ্তাহ হচ্ছে 168 ঘন্টা। এখান থেকে 135 ঘন্টা গেলে 15 ঘন্টা থাকে। ওই ব্যক্তিকে আপনি বলেন, ভাই আপনি আমাকে এই 15 ঘন্টা সপ্তাহ আপনি আমাকে দেন, আমি আপনাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। ডিয়ার ব্রাদার্স, ইনভাইট, ক্লোজিং, ফলো আপ শেষ হয়ে গেল। মাত্র 3টা স্লাইড নিয়ে একটু কথা বলবো, যেটা আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিবে। নেটওয়ার্ক মার্কেটিং রিয়েলিটি, এত সুযোগ সুবিধা, তারপরও কেন আমরা সফল হতে পারছি না? রিয়েলিটিটা কি? 90% পিপল নেভার স্টার্ট, তারা শুরুই করে না। ম্যাগনেসার জয়েন করা এবং ম্যাগনেসার শুরু করা ফার ফার ডিফারেন্স। যে ব্যক্তি সেমিনার দেখাতে পারে না, মার্কেটিং প্ল্যান দেখাতে পারে না, আমি বলবো সে এখন স্টার্ট করে নাই।
যেই ব্যক্তি গেস্ট লিস্ট করে নাই সে এখনো ম্যাগনেসে স্টার্ট করে নাই। ইনভাইটের উপরে যে দক্ষতা আনতে পারে সেখানে স্টার্টই করে নাই। সো 90% পিপল নেভার স্টার্ট, তারা স্টার্টই করে না, শুধু মুখ দিয়ে বলে কত কোম্পানি করছি রে ভাই, সেই জিজিএন থেকে শুরু করছে ধাপ্পাবাজি কথাবার্তা। প্রশ্ন করবেন জীবনে কয়টা ট্রেনিং করছে, একটাও করে নাই। এরা হচ্ছে লোভী, লোভের বশবর্তী হয়ে মার্কেটিং প্ল্যান থেকে জয়েন করে, বাট সফল হওয়ার জন্য যে স্যাক্রিফাইস করা দরকার স্যাক্রিফাইস তাদের ভিতরে নেই। 80% পিপল স্টার্ট বাট কোয়াইট, 8% লোক যারা শুরু করে কিন্তু ছেড়ে যায়। এমন অনেক ব্যক্তিকে আমি দেখেছি যারা সফলতার খুব কাছাকাছি এসেও যারা ম্যাগনেস ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আমি বলি ওরা হচ্ছে হতভাগা, ওরা হচ্ছে দুর্ভাগা। এরা জানে না যে এরা সফলতার কত কাছাকাছি ছিল। এরা 90 ফিট পাইপ বসাইছে, টিউবওয়েলে পাইপ বসাইছে পানির জন্য, আর মাত্র 10 ফিট নিচে গেলেই কিন্তু জীবনের জন্য এদের একটা পানির একটা নিশ্চয়তা চলে আসতো। 80 ফিট গেছে, এরপরে এরা বলছে আমার ভাগ্যে বোধহয় পায়নি, এরা কোয়াইট করেছে, এরা অভাগা, এরা দুর্ভাগা। সো আপনি ত্যাগ করবেন, অনলি 2% সাকসিড। এখান থেকে 2% মানুষ যারা না খেয়ে না পরে কষ্ট করে যারা ম্যাগনেসের টিকে থেকে এরা সফল হবে ইনশাআল্লাহ। হোয়াই পিপল ফেল, পিপল কেন ফেল হয়? ফেয়ার, ভয়ের কারণে। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। কেন রে ভাই, আপনি কেন পারবেন না? যারা পেরেছে তারাও তো আপনার মতো মানুষ, তারা পেরেছে, তারা তো এক্সট্রা অর্ডিনারি কেউ না। হ্যাঁ, তারা এক্সট্রা অর্ডিনারি হয়েছে কিভাবে? ট্রেনিং এর মাধ্যমে। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আপনাকে প্রতিনিয়ত ট্রেনিং দিচ্ছে, আপনার আপলাইন আপনাকে প্রতিনিয়ত তৈরি করার জন্য তারা সর্বোচ্চ শ্রম, তারা সর্বোচ্চ সাধনা বিনিয়োগ করতেছে। আপনি জাস্ট লেগে থাকেন। ভয় বলে পৃথিবীতে কিচ্ছু নেই। নাম্বার 2, ল্যাক অফ কনসিস্টেন্সি, লেগে থাকার যে বিষয়টা, তারা লেগে থাকে না, এই কারণে তারা ফেল করে। একদিন কাজ করে 3 দিন কাজ করে না। ওকে, নাম্বার 3, নো ট্রেনিং, তারা ট্রেনিং করে না। আমি তো বললাম এরা ট্রেনিং করে না, এবং কোয়াইটিং নিয়ার সাকসেস, কিছুক্ষণ আগে যেটা বললাম, সফলতার খুব কাছাকাছি গিয়ে এরা সেটা সাকসেস মাইন্ডসেটটা তাহলে কি? টেক ডেইলি অ্যাকশন, প্রতিদিন আপনাকে কাজ করতে হবে। 365 দিন আপনাকে ইনভাইট করতে হবে, 365 দিন আপনাকে গেস্ট লিস্ট করতে হবে, ইনভাইট করতে হবে, 365 দিন আপনাকে সেমিনার দেখাতে হবে, প্রতিদিন 3-4 লোককে সেমিনার দেখাবেন, প্রতিদিন আপনাকে ফলো আপ করতে হবে, প্রতিদিন আপনার জয়েনিং করতে হবে, প্রতিদিন আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে, প্রতিদিন আপনাকে পয়েন্ট পোস্টিং দিতে হবে। আপনি অবশ্যই সফল হয়ে যাবেন। কিপ লার্নিং, আপনাকে শিক্ষাটা চালু রাখতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা। আমি বলবো ম্যাগনেসের সাথে আপনি একদম ডিস্ট্রিবিউটর ডায়মন্ড হয়ে গেল, আপনার ট্রেনিং আপনি থামাতে পারবেন না। বাংলাদেশে কোনো ব্যক্তি ট্রেনিং করুক আর না করুক, নাসিরউদ্দিন চৌধুরী স্যার ট্রেনিং অ্যাটেন্ড নাই এরকম করে ইতিহাসকে দেখাতে পারবেন না। আজকে তার ডেডিকেশন সবচেয়ে বেশি, তার স্যাক্রিফাইস সবচেয়ে বেশি, তার সফলতা সবচেয়ে বেশি। অ্যাকসেপ্ট রিজেকশন, আপনার রিজেকশনকে অ্যাকসেপ্ট করার মানসিকতা আপনার থাকতে হবে। আপনি ব্যর্থ হয়েছেন, আপনাকে রিজেক্ট করেছে, এটা আপনি নো মানে কি? নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, আপনি ভীত হবেন না, আপনি ভয় পাবেন না, এবং সর্বশেষ নেভার কোয়াইট, আপনি ছেড়ে যাবেন না। আজকে টোটাল ট্রেনিং এর ফাইনাল মেসেজ, ইউ ডোন্ট লস হোয়েন ইউ ফেল। আপনি তখন ক্ষতিগ্রস্ত হন না যখন আপনি ব্যর্থ হন। ইউ লস হোয়েন ইউ কোয়াইট, আপনি তখনই ক্ষতিগ্রস্ত হন, ব্যর্থ হয়ে যান, আপনার লোকসান হয়ে যায় যখন আপনি ছেড়ে যান। স্টে কনসিস্টেন্ট, সাকসেস উইল কাম। 3 সিক্রেট অফ সাকসেস, 3টা সব গোপনীয়তা সফলতা আপনাকে শিখতে হবে, যেটা শিখছেন আরেকজনকে জানাতে হবে, এবং আপনাকে ডুপ্লিকেশন করতে হবে, আপনার মতো করে অনুরূপ ভাবে তৈরি করতে হবে। ডিয়ার ব্রাদার্স, এন্ড ফর টুডে, আজকের জন্য আজকে ট্রেনিং এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ ডায়মন্ড। আমি মনে করি এখানে যারা আছেন হয়তো আজকে ডিস্ট্রিবিউটর, বাট আজ থেকে প্রত্যেকে আপনার 5 বছর পর প্রত্যেকে ডায়মন্ড, যার কারণে আমি আপনাদেরকে ডায়মন্ড বলে আমি আপনাদেরকে সম্বোধন করলাম। ট্রেনিং এর মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, আপনি প্লিজ ফরগিভ মি, ক্ষমা করবেন, বাট নেভার ফরগেট মি প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুবাইর স্যারের বক্তব্য শোনার পরে আপনারা লিভ নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসম্ভব সুন্দর একটি সেশন ছিল, যেখানে একাধারে এতগুলো লার্নিং। ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ম্যাগনেসা ফ্যামিলি, আমি বিশ্বাস করি যে ইনভাইটেশনের সর্বোচ্চ যে টেকনোলজি গুলো স্যার অত্যন্ত সুন্দর করে এক্সপ্লেন করেছেন, এবং ক্লোজিং টিপস দিয়েছেন, ফলো আপের টিপস দিয়েছেন। একসাথে